तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय आविराविर्मयेधि ओम शांति शांति शांति। যোগবাশিষ্ঠ সারে আমাদের প্রথম প্রকরণটা সম্পন্ন হয়েছে। এবারে আমাদের দ্বিতীয় প্রকরণ শুরুও হয়েছে আগের দিনে, তাই না? দ্বিতীয় প্রকরণে হচ্ছে জগৎ মিথ্যত্ব প্রকরণ। জগৎ মিথ্যত্ব প্রকরণে দুটি শ্লোক হয়েছে। দুটি শ্লোক আগে আমরা পড়ি। শ্রী বশিষ্ঠ উবাচ সংযমান মনসঃ শান্তি মেতি সংসার সংভ্রমঃ মন্দরে স্পন্দতাং যাতে यथा क्षीरमहार्णवः चित्तन्मेष निमेषाभ्यां संसारस्योदयक्षयो वासना प्राणसंरोधात् ननिमेषं मनः कुरु। আমাদের এই দুটো শ্লোক আগের দিনে পাঠ হয়েছে। এই মূল বিষয়বস্তু হচ্ছে এই অধ্যায়ে যে জগৎকে মিথ্যা রূপে বর্ণনা করা হয়েছে। আচার্য শঙ্কর বলেছেন যে জগতের অস্তিত্ব কোথায় না, যতক্ষণ জগৎ দেখতে পাওয়া যায় ততক্ষণই জগতের অস্তিত্ব। যার জন্য বলেছেন প্রাতিভাসিক সত্য, এর কোনো পারমার্থিক সত্যতা নেই। অর্থাৎ যেটা সর্বসময় যে সত্য, কি যেটা সর্বসময় সত্য সেইটা আমাদেরকে বলা হচ্ছে পারমার্থিক সত্য। যার কোনো দিন পরিবর্তন হবে না সেটা হচ্ছে পারমার্থিক সত্য। আর প্রাতিভাসিক সত্য মানে যতক্ষণ সেটাকে আমি দেখছি ততক্ষণ সত্য প্রতিভাসিত হচ্ছে, তারপরে তার মিথ্যা। ওই জন্য প্রথমে বললেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা আগে বলে দিয়েছেন। তারপরেও বলছেন যে জগৎকে তাহলে আমরা যে দেখছি অনুভব করছি তাহলে এর কি কোনো সত্যতা নেই? তখন বলছেন প্রাতিভাসিক সত্য। তো সেই জন্যে এই যে প্রাতিভাসিক সত্য এই জগৎ, যা বস্তুত মিথ্যা, যেটাকে আমি সত্য বলে বরাবর জানছি সেইটাকে মিথ্যা প্রতিপাদিত কি করে করা যায়, তার মধ্যে সেটা মিথ্যা কি করে হয়ে গেল, এই বিচারটাই এই অধ্যায়ের মূল কথা। সেই জন্যে আগের দিনকে আমাদের দুটো শ্লোক পড়া হয়েছে। সেখানে আমাদের আলোচনাও হয়েছে যে একটা বিষয়ের ওপর আলোচনা হয়েছে। এই আলোচনাটা কি না, আমাদের চারটি সরল আর স্বাভাবিক উপায়ের কথা বলা হয়েছে। যে আমাদের যে চিত্তের উন্মেষ এবং নিমেষাভ্যাম, দ্বিতীয় নম্বর শ্লোক, সংসারস্য উভয় ক্ষয়ৌ
বাসনা প্রাণ সংরোধাৎ মনঃ অনিমেষং কুরু। অর্থাৎ বলেছেন যে বাসনা, চারটি বিষয়ের কথা এখানে উল্লেখ আছে। একটি হচ্ছে যে আধ্যাত্ম বিদ্যাধিগম, অর্থাৎ পরমার্থ বিষয়ে সগুণ বা নির্গুণ বিদ্যার অভ্যাস। পরমার্থ বলতে গেলে ব্রহ্মকে জানা বা ব্রহ্মকে লাভ করা বা আত্মাকে দর্শন করা, আত্মজ্ঞান লাভ করা, সোজা কথা। এই আত্মজ্ঞানের আমরা ওই জন্য বলি যে ব্রহ্মের সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়েছে। সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম বস্তু তো নির্গুণ, কিন্তু সেটা পুরোপুরি একেবারে তো নির্গুণের দিকে আমরা যেতে পারবো না। সেই জন্য সগুণ এবং নির্গুণ এইভাবেই দুটোভাবেই আমরা ব্রহ্মকে জানি। যেমন আমরা একটা গান আছে না, যে কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ভুলেছি। কালী আবার সেও ব্রহ্ম, তার নাম আছে, রূপ আছে। তাকে আমরা কালী বলতেই আমরা একটা নাম রূপাত্মক বিষয়কে বুঝি, যে যার চারটে হাত আছে, গায়ের রং কালো, হাতে খাড়া আছে, মুন্ডমালা আছে, গলায় মুন্ডমালা পরে রয়েছে, হ্যাঁ, বড় বড় জিভ বার করে রয়েছে, এমন একটা কোনো দেবী, তাকে শুদ্ধভাবে যদি আমরা উপাসনা করি তাহলে পরে আমাদের মনের মধ্যে একটা আনন্দ হয়। যেমন রাম, যেমন কৃষ্ণ, এই নাম আসা মাত্রই একটা রূপ আসে, চিন্তনের মধ্যে একটা রূপ আসে। সেই রূপের থেকে আমরা কি প্রার্থনা করি না, কৃপা প্রার্থনা করি, করুণা প্রার্থনা করি। তাকে উপলক্ষ করে, সেই নামকে আর রূপকে উপলক্ষ করে আমাদের একটা জগৎ চলে, তাকে সাধন জগতই বলা হয়। কিন্তু সেটার শেষ কি না, রাম পরব্রহ্মণে নমঃ, শ্রী রামচন্দ্র পরব্রহ্মণে নমঃ। সেই রামচন্দ্র আসলে কে না পরব্রহ্ম, কালী আসলে কে, কালী ধর্ম, কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ভুলেছি, সে কালী ব্রহ্ম। এখানে বলছে রামচন্দ্র পরব্রহ্মণে নমঃ। কৃষ্ণের কথা বলতে গিয়ে কৃষ্ণায় বলছে ভগবানেতি পরমাত্মেতি কথ্যতে, কৃষ্ণেতি পরমাত্মেতি ভগবানেতি কথ্যতে। ভাগবত বলছেন যে যেই কৃষ্ণ সেই পরমাত্মা, সেই আর পরমাত্মেতি ভগবানেতি, তিনি ভগবান কথ্যতে। তার মানে এই যে নাম রূপ যুক্ত যে উপাসনা মার্গে, একে বলা হয় সগুণ ব্রহ্ম। আমরা যাকে নাম বলছি, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কোনো দোষ নেই, কোনো ভেদ নেই। আসলে বস্তুতটা কি, সগুণ ব্রহ্মের উপাসনা। তাই বলছেন এখানে দুটি বিষয়, সগুণ ব্রহ্মের উপাসনা বা নির্গুণ ব্রহ্মের উপাসনা। যাদের সগুণ ব্রহ্মের উপাসনা পেরিয়ে গিয়ে যখন যারা নির্গুণ ব্রহ্মের উপাসনায় চলে গেছে, জগৎগুরু শঙ্করাচার্য যখন তার ভাষ্য রচনা করলেন, তিনি তখন তো প্রথমে কাশীতে এলেন, তিনি কাউকেই মানেন না, নির্গুণ নিরাকার পরব্রহ্মতেই তিনি লিপ্ত হয়ে রয়েছেন, তারই ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করে তিনি সকলকে অভিভূত করে দিলেন, সকলে তার মান্যতা দিয়ে দিলেন, স্বীকার করে নিলেন। কিন্তু মা অন্নপূর্ণা সেখানে এসে উপস্থিত হলেন। আমাদের একটা ভালো কাহিনী শঙ্করাচার্যের জীবনীর মধ্যে আমরা পাই। সেখানে মা অন্নপূর্ণা এসে পথ আটকে দিলেন, একটা মৃত শব ফেলে রেখে দিয়ে ঘাটের কাছে। তখন বলছেন যে তুমি সবটিকে সরাও। বলছে যদি জগতে ব্রহ্মই সব কিছু হয়, তাহলে তোমার আর এই সবেতে আর তোমার দোষ কিসের দর্শন হচ্ছে? মৃত ব্যক্তিতে কি দোষ করলো? তুমি তো নির্গুণ ব্রহ্মের উপাসক, তোমার কাছে জগৎ বলে কিছু নেই, তোমার কাছে হ্যাঁ যে তোমার কাছে তো কিছু নেই, যে তুমি আর সূচি অসুচি শক্তি এসব তো কোনো এই নেই। তাই এটাকে সরাতে গেলেও তো একটা শক্তির দরকার আছে। ওই যে সবটাকে সরাতে গেলেও একটা শক্তির প্রয়োজন আছে, যে তুমি সেটাকেও মানছো না। তখন উনি বললেন যে এত বড় জ্ঞানের কথা কে বলছেন? তখন তো অন্নপূর্ণা স্তোত্র রচনা করলেন, নিত্যানন্দ করি, বারাভয় করি, সৌন্দর্য রচনা করি, এরকম করে অন্নপূর্ণা স্তোত্র রচনা করলেন।
ওই ভিক্ষাং দেহি কৃপাবলম্বকনী মাতান্য পূর্ণেশ্বরী তিনি রচনা করলেন। হ্যাঁ, না না, এটা হচ্ছে অন্নপূর্ণা স্তোত্র। হ্যাঁ, সেটা তো চণ্ডালের কাহিনীতে আছে, মানে ওটা মনীষা পঞ্চকম, সৌন্দর্য লহরী নয়, মনীষা পঞ্চকম। ওই যে চণ্ডাল 4টে কুকুর নিয়ে দাঁড়িয়েছিল, সেইখানে হচ্ছে মনীষা পঞ্চকম, 5টা স্ট্যাঞ্জার সেখানে কথোপকথনের মধ্যে আছে। আর এইভাবে মানে বলার উদ্দেশ্য হলো যে সগুণ ব্রহ্ম, নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা আর সগুণ সাকার ব্রহ্মের উপাসনা দুটিকেই বলা হচ্ছে যে অভ্যাস। সেটাও যদি না হয়, তাতেও যদি তার মন না বসে, তাতেও যদি মন না মজে, তাহলে কিসে যেতে হবে? বলছেন সাধু সঙ্গ লাভ করতে হবে। যে সাধু সঙ্গ লাভ করা মানে পুনঃ পুনঃ শ্রবণের মাধ্যমে মনের মধ্যে সেই বিচার উৎপন্ন করতে হবে। পুনঃ পুনঃ সাধু সঙ্গ, বারবার সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করা মানে খালি ওই সাধুর বাবার কাছে গেলাম আর নিজেদের গল্পগুজবই করে চলে এলাম, সুখ দুঃখের কথা বলে চলে এলাম, একটু আশীর্বাদ নিয়ে এলাম, একটু আশীর্বাদ করবেন যেন ভালো থাকি, এমন সাধু সঙ্গ নয়। হ্যাঁ, সাধু সঙ্গ মানে তদ্বৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া। আমার লক্ষ্যবস্তু সম্পর্কে আমার পুনঃ পুনঃ জানবার যে প্রবৃত্তি বা ইচ্ছা, তাকে সেই সাধুর কাছে গিয়ে বা সজ্জনের কাছে গিয়ে সেখানে গিয়ে আমার সেই প্রশ্নগুলোকে উত্থাপন করতে হবে। প্রত্যেক দিন একটু করে শুনবো, প্রত্যেক দিন একটু করে তাকে নিয়ে বিচার করব, সেখান থেকে মন্থন হয়ে একটা করে প্রশ্ন উঠবে, সেইটা গিয়ে আবার গিয়ে সেখানে সাধু বাবার কাছে বা সেই জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে আমি বলবো, তিনি আবার সেটাকে নিরসন করবেন। সাধন এইভাবেই চলে। সাধন যেমন আমরা যেরকম স্কুলে পড়বার সময় একটা কিছু পড়া দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, বলে বাড়িতে গিয়ে পড়বি, মাস্টারমশাই বলে দেন, তো বাড়িতে এসে আমরা পড়ি, কেউ মুখস্থ করি, করতে করতে একটা জিনিস বুঝিয়েছেন অথচ আমি বুঝতে পারছি না, তখন কি হয় না মাস্টারমশাইকে গিয়ে আবার বলি, তখন মাস্টারমশাই সেইটা আবার বুঝিয়ে দেন। আমি মহারাজকেও দেখেছি যে কোনো জিনিস যদি একবারে বলতাম যে বুঝতে পারছি না, তো সে একবারে যেখানেই থাকবে সেইখানেই বসে পড়ে বোঝাবার চেষ্টা করবে। আমাদের এখানে একজন মাস্টারমশাই ছিলেন, খুব অঙ্ক পাগল মাস্টারমশাই আমাদের এই অঞ্চলে। তো আমার দাদা তার কাছে পড়তো আর কি, অঙ্ক করতো, বাড়িতে প্রাইভেট টিউশন পড়তো, স্কুলেরও মাস্টারমশাই ছিলেন। তো একদিন অঙ্ক করতে গেছে, পরীক্ষার আগে অঙ্ক প্র্যাকটিস করিয়েছে, আর সে অঙ্কটা মানে যাকে বলে মাস্টারমশাইও, দাদা তো মেলাতে পারিনি, মাস্টারমশাইও তখন মেলাতে পারিনি। তো দাদাকে বলেছে তুই বাড়ি যা, আমি দেখছি। চলে এসছেন দাদা, বাড়ি চলে এসছেন। তারপরে রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছি, শীতকাল, তখন রাত্রি প্রায় 11:30 বাজে এরকম হবে, আর সব বন্ধ চারিদিকে, দেখি দরজা খটখট হচ্ছে। মা তো তখন চিন্তা করে এত রাত্রিতে কেউ আসে না, বাবা আবার উঠলো। তখন আমরাও পরীক্ষার মরশুম থাকলে পরে একটু রাত করেই সবাই ঘুমোয়, তা আমরাও সব জেগে আছি। তখন গিয়ে দেখলাম আলা ভালো জেলে দরজা খুলে বলে আমি মাস্টারমশাই। বলে এত রাত্রিরে মাস্টারমশাই কী ব্যাপার, শরীর টরীর খারাপ হলে কিছু বলবেন? না না, বলে দরজাটা খুলে দিয়েছে, বলে ছেলে কোথায়, মানে আমার দাদার নাম করে বলছে। তখন বলছে যে ওই ওপরের ঘরে আছে। বলে চলুন একবার, বলে গিয়ে ওপরের ঘরে গিয়ে সেও তখন সবে একটু শুতে যাচ্ছে আর কি, সে খুলিয়ে মশারি খুলিয়ে খাতা পেন বার করিয়ে তাকে সেটা বুঝিয়ে রাত্রি 12:30টায় বাড়ি গেল। না বলছি না, হ্যাঁ এইরকম ছিলেন মাস্টারমশাই, যে ওটা তখন হয়নি বলে সে চলে এসছে বাড়িতে রাত্রিরে, এরকম ছিলেন। যে বুঝতে পারবে না তাকে একদম বুঝিয়ে ছাড়বে আর কি। এইরকম সঙ্গ, যে এরকম গুরু সঙ্গ আমরা, সেই হচ্ছে সঙ্গ, এরকমভাবে বোঝা। আর যদি সাধু সঙ্গ না হয় তাহলে তারপরের ধাপ বলছে যে তাহলে এক কাজ করতে হবে, একটা সংকল্প নিতে হবে, আমার বাসনা যাতে আর নতুন করে উত্থান না হয়, নতুন করে কোনো সংসারের কোনো বিষয়ের প্রতি আকর্ষণ না হয়ে যায়। বাসনা ক্ষয়, বাসনাকে বলছেন পরিত্যাগ। যেটা ক্ষয় হওয়া না হওয়া সেটা তো আমার প্রারব্ধের বিষয়,
কিন্তু নতুন করে যাতে আমি আর বাসনার জালে না জড়িয়ে যাই, সেই জন্য সদা জাগ্রত থাকতে হবে। এই জন্য বলছেন বাসনার পরিত্যাগ। আর তাতেও যদি না হয় তখন বলছেন যে প্রাণস্পন্দন নিরোধ, মানে প্রাণায়াম প্রক্রিয়ার দ্বারা প্রাণবায়ুকে শান্ত অবস্থার মধ্যে রাখা। আগের দিন আমরা বলছিলাম যে হঠাৎ করে যদি এখন এখানে একটা কুকুর উঠে চলে আসে, তেড়ে আসে, ঝগড়া করতে করতে আসে, অদ্ভুত পরিবেশ হবে, সকলেই দেখবে একটু পালস বিটটা বেড়ে গেছে, তাই না? বা যদি একটা সাপ ঢুকে পড়ে, তখন কোন দিকে পালাবো তার ঠিক নেই, তখন পড়াশোনা মাথায় উঠবে, তাই না? হার্টবিটটা বেড়ে যাবে। কোনো একটা ঘটনাও যদি আপনি শোনেন বসে বসে, হ্যাঁ, একটা কোনো দুর্ঘটনা যাকে বলে, সঙ্গে সঙ্গে দেখবেন শ্বাস খুব জোরে বইছে, তার মানে তখন প্রেশারটাও বেড়ে যাবে, হার্টবিটটাও বেড়ে যাবে, পালসটাও দ্রুত চলবে। কারণ ওইটা আমাদের ভেতরে একটা ক্রিয়া তৈরি করে দিয়েছে। প্রাণায়ামের বিষয় হচ্ছে যে প্রাণায়াম করলে পরে ওই যে অনুলোম আর বিলোম প্রাণায়ামের মাধ্যমে, আমি একজন সাধু বাবা, অনেক বছর আগের ঘটনা, আশ্রমে তো প্রায়ই কম বেশি সাধু সন্তরা আসেন থাকেন, বিভিন্ন পরম্পরার আসেন। তো একজন এই ক্রিয়াযোগী সাধু বাবা এসেছিলেন, বেশ কিছুদিন এখানে ছিলেন আশ্রমেতে। নানা রকম ক্রিয়াকর্ম উনি করতেন, দেখাতেন, করতেন। তো একবার উনি কোথায় গেছেন, ভোগ টোগ হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, কিন্তু উনি কোথাও গেছেন, ফিরবেন। তো সেই সময় আমাদের যখন ফিরবেন ওখানে, ঠিক আছে, হ্যাঁ, তিনি এখানে ফিরবেন, তো খাবার টাবার বেড়ে রেখে দিয়েছি। তো উনি এসে, ন্যাচারালি কী হয়, আমরা এসে দেরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে খেতে বসে যাই। উনি খেতে বসলেন না, উনি বললেন আমি 10 মিনিট পরে খাবো। উনি এলেন দুপুরের বেলা, এলেন, এসে তারপর হাত মুখ ধুয়ে দেখলাম বাইরে ঘরটায় বসে বেশ করে কীরকম প্রাণায়াম করতে শুরু করলেন, যে বায়ুটা উল্টো দিকে বইছে, তো এখন খাওয়া ঠিক হবে না। সেই জন্য বায়ুটা আবার হাঁটা চলা করলে বায়ু অন্য দিকে যায়, যাই জন্য খাবার আগে ওই হুটোপাটি করে গিয়ে এসেই বসে গেলুম খেতে, এরম নয়। যারা যোগাভ্যাস করেন তারা এগুলো খুব মানেন। এসে বসলেন, 5 মিনিট ধরে একটু প্রাণায়াম করে একটু শান্তভাবে বসলেন, তারপরে গিয়ে মুখ টুক ধুয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করলেন। তো প্রাণায়ামের মধ্যে যারা থাকেন, বিষয় হচ্ছে যে প্রাণ বায়ুকে স্থির করা। এই স্থির করলেও আমাদের চিন্তা স্রোতটাও স্থির বুদ্ধি হয়। যেমন আমরা জপে বসি, তখন একটা চিন্তার মধ্যে থাকলে হয়, চিন্তা করতে দোষ তো নেই, হ্যাঁ, চিন্তা করতে তো দোষ নেই। আর এই চিন্তাটা যেখানে শান্ত হবে তার নাম ধ্যান। নিশ্চিন্তং পরমম ধ্যানম। ধ্যান কাকে বলে? আমরা এখন কথায় কথায় শুনে একটু মেডিটেশন করে নিই, তাই না? বলে একটু মেডিটেশন করছে, মেডিটেশন কি করবে? মেডিটেশনটা কাকে বলে? যোগশাস্ত্র বলছেন নিশ্চিন্তং পরমম ধ্যানম, চিন্তা শূন্য অবস্থার নামই ধ্যান। কিন্তু চিন্তা শূন্য অবস্থার আগে তো একটা চিন্তন করতে হয়। কি চিন্তা করতে হয় না, এক বস্তুর প্রতি চিন্তার স্রোতকে নিয়ে যেতে হয়, কেন্দ্রিত করতে হয়। আমরা জপে যদি এমনি নর্মালি বসি, দেখব আমাদের মনে তো হলো একটু বসবো, টান টান হয়ে বসলাম, একটু ঈশ্বর চিন্তা করতেই বসলাম, কিন্তু নানা রকমের চিন্তা হাঁচড় পাঁচড় করে, একটা স্থির চিন্তা নয়। মনকে যদি একা খোলা ছেড়ে দেওয়া হয়, একটা চিন্তা তো করবে না, 1000টা চিন্তা করবে, আর সব লোকে সব কটাকে খাবলাবে, কোনোটারই শেষ কথা বলবে না, সব খাবলাচ্ছে। একবার পাঁচিলে উঠছে, তো একবার গাছে উঠছে, একবার বাজারে যাচ্ছে, তো একবার রান্না করতে ঝুঁকছে, একবার পাশের বাড়ির লোকের চিন্তা করছে, তো একবার কোথায় মন্দিরের কাছে চিন্তা করছে। মানে 10 মিনিটে 10,000 প্রকারের চিন্তা করতে পারে মন, এত ক্ষমতা। তাকে প্রথমে এক চিন্তার মধ্যে নিয়ে আসতে হয়। কী বলেছে যে ইষ্ট চিন্তা করো, হ্যাঁ, যাকে আগেও আমি বলেছি যে এটাকে শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে নারদ এই প্রক্রিয়াকে বলেছেন কি লীলাধ্যানম, রূপধ্যানম। রূপধ্যানম প্রথমে হয় না, আমরা বলি যে ইষ্ট চিন্তান করো, হয় না, হবে না, অন্যদিকে পালাবে। সেই জন্য আগে হচ্ছে লীলাধ্যানম, যে ইষ্ট তাকে নিয়ে একটু লীলার মধ্যে থাকা, চিন্তন, তাকে খাওয়ানো শোয়ানো, হ্যাঁ, তার সঙ্গে বিহার করা, হাত ধরে ঘোরা, সে থাকবে আর আমি থাকবো,
এই রকমভাবে সে আছে আর আমি আছি, যেমন একটা গান আছে, মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। এই দুই থাকতে হবে প্রথমে, তৃতীয় বিষয় নেই। দুই বিষয়ের মধ্যে মনকে আটকে রাখতে হবে প্রাথমিক স্তরে। যে দুই বিষয়ের মধ্যে মনকে যখন তার সঙ্গে আহার বিহার সব কিছু বিলাস, দুঃখটা তার কাছেই বলছি, তার কাছেই রয়েছি, যে যেরকম ভাবে সাধনা করেন, কেউ বাল্যভাবে সাধনা করেন, কেউ মাতৃভাবে সাধনা করেন, কেউ পিতৃভাবে সাধনা করেন, কেউ সখীভাবে সাধনা করেন, যে যেভাবে সাধনা করুন না কেন, তার প্রক্রিয়া প্রয়াস অনেক কিছু বলা হয়েছে। কিন্তু ওই ভাবটা নিয়ে ইষ্টের সঙ্গে আপনি এই দুই তত্ত্ব একসঙ্গে বিহার করছে, এইভাবে চিন্তন করতে করতে যখন বায়ু ক্রমশ 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 শান্ত হয়ে যাবে, তখন কি হবে, আপনি সেখান থেকে উড়ে যাবেন, ইষ্টই সেখানে থেকে যাবে। আরও যখন বায়ু স্থির হয়ে যাবে, তখন ইষ্টের মহারাজ একটা সুন্দর বলছেন বিস্তার হয়। মানে কোনো একটা জায়গা আপনি দেখছেন, ইষ্টর মূর্তি দর্শন করছেন, হয়তো চোখটা দেখছেন, সেইটাই যেন আরও বৃদ্ধি প্রাপ্ত হয়ে সর্বব্যাপী হয়ে যাচ্ছে, একে বলে বিস্তার, ধ্যানের বিস্তার বলে। এই রকমভাবে যখন, তখন আর কোনো চিন্তা নেই, তখন কেবলমাত্র আস্বাদন চলে। তখন এটা করতে হবে, ওটা করতে হবে, সেখানে যেতে হবে, এটা করতে, এসব চিন্তা নেই। সেটা হচ্ছে শান্ত অবস্থা হয় ধ্যানের। এইগুলি বলে নিশ্চিন্তং পরমম ধ্যানম। কেউ যদি কোনো ইষ্ট মূর্তির ধ্যান করতে নাও পারেন, মহারাজ খুব সুন্দর বলতেন যে কোনো অসুবিধা নেই, তো নদী ভালো লাগে তো নদীর চিন্তা করো, পাহাড় ভালো লাগে তো পাহাড়ের চিন্তা করো, সমুদ্র ভালো লাগে তো সমুদ্র চিন্তা করো, এও ঈশ্বর। বিভূতি যোগে দশম অধ্যায় ভগবান তো বলছেন স্থাবরানাম হিমালয়, তাই তো, স্রোতসাম অপি জাহ্নবী বলছেন তো। এইগুলো ঈশ্বরের বিভূতি, অর্থাৎ ঈশ্বর এখানেও বিশেষ রূপে প্রকাশিত হচ্ছে। যার যা ভালো লাগে, তো গাছ ভালো লাগে তো গাছের চিন্তা করো, বলেছেন না, অশ্বত্থ সর্ববৃক্ষাণাম, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ রূপে রয়েছি, তাই তো। যা ভালো লাগে, মানে এত বড় লিবারাল কথাবার্তা ভগবান গীতাতে যা বলেছেন, গীতা ওই জন্য বলেছেন সর্বোপনিষদ গাবো, এমনি এমনি বলেনি, সব কটাকে নিয়েই ওখানে আলোচনা আছে, সমস্ত মার্গ নিয়ে আলোচনা আছে, সব পথ নিয়ে আলোচনা আছে। তো সেইখানে যেটা যার ভাল লাগে সেইখানে যে চিন্তন করা, প্রাণায়াম করতে করতে তখন সে শান্ত অবস্থার মধ্যে পৌঁছতে পারবে। এটি আমাদের আগের দিনের আলোচনার মধ্যে ছিল। এবার আজকে যে শ্লোকটা আমরা পড়ব, 3 নম্বর শ্লোক। অয়ম হি সবিকল্পোত্থঃ স্ববিকল্প পরীক্ষয়াৎ ক্ষীয়তে দগ্ধ সংসারো নিঃসার ইত্যসংশয়ঃ। বলছেন কি, অয়ম হি স্ববিকল্পোত্থঃ স্ববিকল্প পরীক্ষয়াৎ ক্ষীয়তে দগ্ধ সংসার নিঃসার ইত্যসংশয়ঃ। সবিকল্পোত্থ কি না, মনের সংকল্প হইতে জাত এই যে সংসার, সংকল্প বিনাশে দগ্ধ নিঃসার হইয়া ক্ষয়প্রাপ্ত হয়, ইহা নিঃসন্দেহ। মানে যা কিছু হচ্ছে কল্পনা। যে কালকেই 14 অধ্যায়ের ওই শ্লোকটা নিয়ে একটু চিন্তন চলছিল, যে অহং বীজপ্রদ পিতা, যে আমি বীজপ্রদ পিতা, আমি গর্ভধারণ করি। এই যে জায়গাটা আছে না, খুব জটিল জায়গা, খুব জটিল জায়গা, বোঝা খুব খুব মনোসংযোগ দিয়ে বারবার পড়তে পড়তে কিছুটা হলেও বোঝা যায় যে আমি সংসারের সৃষ্টিটা করলাম কি করে, সংসার ভগবান ঈশ্বর পরমাত্মা বা ব্রহ্ম তিনি করলেন কি করে। তার অনেক পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে খুব ভালো লাগলো, সেখানে একটা শব্দ আছে শ্রীশিক্ষা। শ্রীশিক্ষা, শ্রীশিক্ষা মানে সৃষ্টি করবার ইচ্ছা। মূল বিষয় হচ্ছে যে সংসারটা হলো কি করে, ইচ্ছার জন্যই হলো। ইচ্ছা না থাকলে সংসার হতো না। আমার ইচ্ছাটা তো প্রথম কাজ, প্রথমে ইচ্ছা হতে হবে, তারপরে ক্রিয়া হবে। হ্যাঁ, বাসনা তো আছেই, কিন্তু ইচ্ছাটাও থাকতে হবে, ইচ্ছাটা আমার থাকতে হবে। সেরকম আমাদের ইচ্ছাটা এলো থেকে
না জগৎ সৃষ্টির মূল কারণটাই হলো ইচ্ছা। জগৎ সৃষ্টির মূল কারণটাই হলো ইচ্ছা। স্বাভাবিকভাবেই সেই ইচ্ছাটা প্রাণী ওই যে বলেছেন না যে মমই মাংস জীবলোকে জীবভূত সনাতনঃ, জীবভূত সনাতন। আদি অনন্তকাল থেকেই প্রক্রিয়া চলছে, আজ থেকে নয়। কিন্তু এর মূলে কি আছে বলছেন মমই বাংশ। মহারাজ উদাহরণ দিয়েছেন কি না অগ্নি আর অগ্নিস্ফুলিঙ্গ। হ্যাঁ, যেমন হয় কি একটা কাঠ, অনেকগুলো কাঠ একসঙ্গে জ্বালানো হয়েছে, সেই কাঠটা দাউ দাউ করে জ্বলছে। জ্বলবার সঙ্গে সঙ্গে দেখা যায় যে দু একটা কোণা স্পার্কিং করে এদিক ওদিক ছুটে যাচ্ছে। অনেক সময় আমরা হোম করতে গিয়ে বসে দেখি যেরকম একটা শট করে ছুটে এলো, আমরা সাবধান থাকি, ওটা হয়তো গায়ে পড়লো, কাপড়ের ওপর পড়লো, আসনের ওপর পড়লো, দেখি সেখানটা পোড়াতে শুরু করে, সঙ্গে সঙ্গে পোড়াতে শুরু করেছে। তাহলে ওই বিরাট অগ্নি যেটা সামনে অত বড় একটা হোমকুণ্ডে যজ্ঞকুণ্ডে দাউ দাউ করে জ্বলছে, তার মূল ক্ষমতাটা হচ্ছে দহন করে দেওয়া। যা বস্তু তার মধ্যে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে। সেখান থেকে একটা কণা মাত্র অগ্নি খালি এসে পড়লো, তারও সেই একই ক্ষমতা। হ্যাঁ, মূল কাজটা তো সেও দহন করছে না, ওখানে সঙ্গে সঙ্গে হচ্ছে, একটু দেরিতে হচ্ছে, কিন্তু হচ্ছে তো দহন, একই কাজ। সেরকমভাবে জগৎ সৃষ্টির মূলেই হচ্ছে সে তার ইচ্ছা শক্তি। সেই জন্য আমাদেরও যে সৃষ্টির ক্রম, জীব মাত্রে সবই সেই ইচ্ছাটা আগে হতে হবে। সংসারের ইচ্ছা না হলে কী করে সংসার করবে? আজকালকার দিনে অনেকে সন্তান নিতে বলে আমাদের এখন ইচ্ছা নেই। সন্তান হওয়াটা একটা প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, জীব মাত্রে এই প্রক্রিয়াতেই হবে। কিন্তু এখনকার দিনে শোনা যায় বেশিরভাগ মনুষ্য জাতির ভেতর বিশেষ করে, হ্যাঁ, এবং সনাতন হিন্দু ধর্মের মধ্যে বিশেষ করে আমরা দেখি যে না এখন আমরা সন্তান নেবো না। বিয়ের পরে 4 বছর 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে, তখনও বলছে না আর 1 বছর পরে, মানে ইচ্ছাটা নেই সন্তান নেবে। তাহলে ইচ্ছা শক্তিটাও একটা জগৎ সৃষ্টির কারণ। সেই জন্যে এখানে বলছেন যে সবই কল্পত্য, এই যে সংকল্প, এই ইচ্ছাটাকেই বলা হয় মনের সংকল্প। আমরা যাকে এক বাক্যে বলি ইচ্ছা, আর সেইটাকেই বলা হচ্ছে সংকল্প। সংকল্পটা করে কে? সংকল্পটা করে একমাত্র মন করতে পারে। বুদ্ধির কাজ নয় সংকল্প করা, আর অন্য কারুর দ্বারাই সংকল্প হয় না। সংকল্প একমাত্র মন করতে পারে। ওই জন্য বলা হয় সংকল্প বিকল্প মনঃ। মন কাহাকে বলে? সংকল্প আর বিকল্প যে ভাবতে পারে তার নাম হচ্ছে মন। সে সংকল্প যেমন ভাবে, বিকল্প তেমন ভাবে। সেই জন্যেই যে মনের যে সংকল্প থেকে জাত সংসার, সেইখান থেকেই সংসারের জন্ম হয়েছে। মনকল্পিত জগৎ, স্বপ্নবৎ জগৎ। স্বপ্নটা রচনা হলো কি করে? একটা প্রাসাদ হয়ে গেল, অনেক দাসদাসী হয়ে গেল, অনেক ঘটনা ঘটে গেল। সব কোথায় ছিল? আমি তো বিছানায় পড়েছিলাম, নাক ডাকছিলাম পড়ে পড়ে, মাথার উপর বনবন করে পাখা চলছে, আর মাথায় বালিশ দিয়ে হাত পা একদম শিথিল হয়ে গেছে, আর সেই সময় তেড়ে নাকও ডেকে যাচ্ছি, আর একটা বিরাট প্রাসাদকে উপভোগ করে যাচ্ছি। চারিদিকে সোনা দানা ছড়িয়ে পড়ে রয়েছে। কিরকম ভালো জিনিস বলুন তো। হ্যাঁ, কি আনন্দ তখন। কোথায় আছি? হ্যাঁ, শুয়ে আছি ক্যাঁতায়, কিন্তু স্বপ্নে দেখছি সোনার পালঙ্কে শুয়ে আছি। এর থেকে ভালো কিছু হতে পারে? মনোকল্পিত জগৎ, কি আনন্দ তার ভেতর, মনের কল্পনা। ব্যাস হয়ে গেল কি, একটা চিমটি কেটে দিল, বা একটা মশা কানের কাছে করতে করতে একটু কামড়ে দিল, এক থাপ্পড় নিজেকেই মারলাম গালেতে, ব্যাস হয়ে গেল। এমন থাপ্পড় মারলাম স্বপ্নটাই ভেঙে গেল। হ্যাঁ, ঘুমটাই ভেঙে গেল। হ্যাঁ, প্রাসাদ আবার ক্যাঁতায় চলে এলো, সোনার খাট আবার ক্যাঁতায় এসে পড়ে গেল। তখন আমি উঠে ভাবলাম ঘুমটা ভেঙে ওইখানেই আমি ভালো ছিলাম। হ্যাঁ, কি মরতে আবার ক্যাঁতায় চলে এলাম। হ্যাঁ, সেই জন্যে মনোকল্পিত সংকল্প যেরকম স্বপ্নবৎ। কি বলছেন যে সংকল্প বিনাশে দগ্ধ নিঃসার হইয়া ক্ষয় প্রাপ্ত হয় ইহা নিঃসন্দেহ।
সেটা ক্রমশ সংকল্প যাহাতক হবে তাহাতক সেটা ক্ষয় হতে শুরু করবে, নিঃসন্দেহে ক্ষয় হতে শুরু করবে। সংকল্প হওয়া মানেই সেটা তৎক্ষণাৎ ক্ষয়। মানে আপনি কীরকম, ধরুন কোনো একটা বস্তুকে আপনি চাইছেন, ধরেন না কোনো জিনিস দেখেননি, কিন্তু লোকমুখে শুনে তাকে নিয়ে মনোরাজ্যে বিরাট একটা কল্পনা তৈরি হয়ে গেছে। আপনি এবার সত্যি সত্যি একদিন ঠিক করে ওটাকে আমি দেখতে যাব। আপনি দেখতে যাওয়ার আগে যত লোকের থেকে যা কিছু শুনেছেন, মনোরাজ্যে যা যা তৈরি হয়েছে, অনেক কিছু ভাবছেন, ওই ভাবনাটাই হচ্ছে সংকল্পের ক্ষয় হতে শুরু হওয়া। এইবার ক্ষয় হতে 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 কোথায় গিয়ে শেষ হবে না, যখন সেই সত্যি ওই বস্তুটাকে আপনি দেখবেন, দেখা মাত্রই মনের মধ্যে চলা যাবতীয় কল্পনা সংকল্প, ওটাকে দেখা মাত্র সেটা হতেও পারে, না হতে পারে, কিন্তু যেটা দেখবেন সেটাই তখন সত্য বলে মানতে হবে আপনাকে, তাই কি না? যে সত্য বলে তখন সেটাই তো সত্য। তখন আপনার কি হলো, এতদিন ধরে যা সংকল্পটা ওটাকে নিয়েছিল, দর্শন মাত্রে বা ভোগ, দর্শন মানে ভোগ হওয়া, চোখ দিয়ে ভোগ করলেন। কোনো জিনিস শোনার ইচ্ছে ছিল আপনি, যে কোনো দিন ডাইরেক্ট আপনি আর যাকে বলে ওই লতা মঙ্গেশকরের গান শোনেননি, এদিক ওদিক শুনেছেন, কিন্তু সামনে থেকে মানুষটাকে দেখে শোনা, ওই দর্শন মাত্রই, শোনা মাত্রই কান সেখানেই তার সংকল্প শেষ করে দিল। আবার নতুন করে যদি বলে আর সংকল্প হবে না, তার সংকল্প হবে না, তা আমি জানি, আমার অনুভূতির মধ্যে আছে যে সেইটা কীরকম। সেরকম দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়, এগুলো দিয়ে ভোগ হয়ে যাওয়া মাত্রই সংকল্প বিনষ্ট হয়ে গেল। তাই বলছেন আচার্য শঙ্কর বলিয়াছেন বিবেক চূড়ামণি গ্রন্থে, অনাত্ম বাসনা জালই স্থিরোহিতাত্ম বাসনা নিত্যাত্মনিষ্ঠয়া তেষাম নাশে ভাতি স্বয়ং স্ফুটা। বলছেন মনের বিষয় সংকল্প উৎপন্ন অনাত্ম সংস্কার দ্বারা সাধকের আত্মস্মৃতি তিরোহিত হইয়া রহিয়াছে। মনের মধ্যে যে বিষয়, যে সংকল্প আমরা করি, সেই সংকল্প থেকে যে উৎপন্ন হলো অনাত্ম সংস্কার। অনাত্ম সংস্কার মানে অসার, সার বিষয় নেই এর ভেতর কিছু। অনাত্ম মানে সোজা কথা বলতে গেলে আমাদের দেহটা জীবিত আছে কেন, এক বাক্যে আমরা কি বলি? আমাদের দেহটা জীবিত আছে কেন, চলে ফিরে বেড়াচ্ছে কেন, এক বাক্যে আমরা কি বলি? কি বলি আমরা? আত্মা আছে বলে। তাহলে আত্মা আছে বলে আমরা মনে করি আমরা সচল। আর অনাত্ম বিষয় মানে তার মধ্যে মরা। একটা লোক মরে গেলে বলি না চলে গেল, মরে পড়ে রয়েছে, বলছে চলে গেল। হ্যাঁ, দেহটা পড়ে রয়েছে, উনি চলে গেলেন, উনি চলে গেছেন, মারা গেছেন। আরেকটু ভালো করে বলি, মারা গেছেন, মরে গেছেন, কিন্তু মূল্যটাকে, দেহটা মরে পড়ে রইল। সেই জন্যে অনাত্ম সংস্কার মানে যে সংস্কারগুলো মৃতপ্রায়, মৃত অবস্থায় সাধকের আত্মস্মৃতি তিরোহিত হইয়া রহিয়াছে। আত্মস্মৃতিকে যেন ঢেকে রেখেছে। সদা আত্মানুসন্ধান সহায় সেই অনাত্মা সংস্কার সমূহ বিনষ্ট হইলে আত্মস্মরণ আপনা হইতেই ফুটিয়া ওঠে। আত্মসংস্কার তৈরি হবে কি করে? আত্মচিন্তনের দ্বারাই আত্মসংস্কার তৈরি হবে। একমাত্র সার তত্ত্ব হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, আর নান্য কিঞ্চিত ক্বচিৎ, সেখানে আর কিছু কোনো কালেই বর্তমান নেই। শুধুমাত্র একই বস্তু বিদ্যমান রয়েছে, সেটা হচ্ছে চেতনা বা আত্মা, তার মধ্যে রয়েছে আত্মচিন্তন। দেহ চিন্তন নয়, মন চিন্তন নয়, বিষয় চিন্তন নয়। আমরা চিন্তা করতে বসলে এগুলিই আসবে, বিষয়ের চিন্তাই আসবে। বিষয়ীভূত তাদাত্ম হয়ে, বিষয়ীভূত হয়ে আমরা বিষয়ের চিন্তাতেই ব্যস্ত থাকব। সেজন্য আমাদের সাধনাটা প্রথমে বিষয় চিন্তার দ্বারাই নিয়ে যেতে হয়। ওই জন্য আগের দিন বলছিলাম না যে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের কথা।
গুড হ্যাবিটটা আগে। গুরু কাছে গিয়ে আমরা ইষ্টমন্ত্র গ্রহণ করে গুরুদেব প্রথমেই বলবেন না তুমি আত্মচিন্তন করো, প্রথমে কি বলবেন, এই যে বাবা তোমাকে আমি মন্ত্রটা দিলাম, কৃষ্ণ মন্ত্র দিলাম, কালী মন্ত্র দিলাম, শিব মন্ত্র দিলাম, তুমি শিবের চিন্তা করো, কালীর চিন্তা করো, ইষ্ট চিন্তা করো, মঙ্গলময় ভগবানের চিন্তা করো, মঙ্গল চিন্তা করো, আর কিছু সৎ কর্ম করবে। সারা দিনের মধ্যে সৎ চিন্তা করবে, কর্ম করবে, সৎ কর্ম করবে, সৎ ভাবনা করবে, এইভাবে সৎভাবে থাকার প্রয়াস করো। আগে জাগতিকভাবে সদাচার যদি না হয় তাহলে সেই সৎ বস্তু আমাদের কাছে চিরকালের জন্য দুর্লভই থাকবে। সৎ বস্তুকে তো আমরা পাইছি, সৎ বস্তুকে আত্মা, সৎ চিত আনন্দ স্বরূপ, সে আত্মাকে বলা হয়েছে কীরকম, তিনি সৎ। প্রথমেই কথা তিনি সৎ। সৎকে বলতে গিয়ে ব্যাখ্যা করা হচ্ছে তিনি কিরাম সৎ, বলছেন ত্রিকালে তিনি অবাধিত, নিত্য বর্তমান যিনি, তিনি সৎ। তাহলে সৎ বস্তুকে প্রাপ্ত হতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে সদাচারী হওয়া, আচরণকে শুদ্ধি করতে হবে, সৎ চিন্তন করতে হবে, সব সময়তেই চিন্তন করতে হবে যে পরার্থে কল্যাণ চিন্তা। সর্বে সুখিনা সন্তু। সৎ চিন্তা কী করে হবে, যা কমসে কম আমি করতে পারি না পারি, আমি আর্থিক দুর্বল হতে পারি, শারীরিক দুর্বল হতে পারি, মানসিক দুর্বল হতে পারি, কিন্তু বসে বসেও তো কমসে কম আমি কল্যাণ চিন্তাটাও করতে পারি। সর্বে সুখিনা সন্তু সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই চিন্তাটাও তো বসে বসে আমরা করতে পারি যে না সকলের মঙ্গল হোক, এই সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক, সবাই আনন্দে থাকুক, সবার রোগ নিরাময় হোক, সবার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বর্ধিত হোক, কেউ কাউকে যেন হিংসা না করে। এইরকমভাবে যদি আমরা একটা প্রার্থনা রোজকার রোজ করি তাহলে পরে আমাদের ভেতরের মনটা একটা সদাচারের একটা আচরণ শুদ্ধির দিকে যাবে। আমার আচরণের মধ্যে, বাক্যের মধ্যে, বাণীর মধ্যে, স্বভাবের মধ্যে, চরিত্রের মধ্যে সেই সদাচারটাই জাগ্রত থাকবে। তাই আচরণ শুদ্ধি আগে, তারপরে মানসিক চিন্তার দ্বারা সদ্ভাবনা বিষয় আসবে, তবে না গিয়ে আমি সদাচারী হব, আর হলে তবেই না সদ্বস্তুকে আমি ধারণ করতে পারবো। চিত্ত শুদ্ধ যদি না হয়, সব বিষয়টা খুব সোজা, আত্মদর্শন করা খুব নিকটে, কেন সে তো খুব দূরে নেই, একদম আমার কাছে আছে, সব থেকে নিকট আছে। ছেলেও চাকরি পেয়ে দূরে চলে যায়, কিন্তু আত্মা আপনার থেকে দূরে যাবে কী করে? সে তো সবসময় আপনার কাছে আছে, কেউ না থাকুক সে সবসময় আপনার কাছে আছে, এত নিকটে তার অবস্থান। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার কাছে আছে, আপনি জেগে থাকলেও আপনার কাছে আছে। আচ্ছা, সবাইকে বাদ দিয়ে দরজা বন্ধ করে যেখানে আপনি একা থাকেন সেখানেও আপনার কাছে আছে, সেও আপনাকে ছাড়েনি কোনো অবস্থার ভেতরেই। কিন্তু তাকে লাভ করা অতি সহজ, কোনো কঠিন নেই। মহারাজ একটা কথা খুব সুন্দর বলে, সাধনাটা খুব সহজ, সাধনাটা কখনোই কঠিন নয়। কি না, আমার বিচারের দ্বারাই তাকে লাভ করা যায়। আর বিচারটা কোনো শরবত নয়, খাইয়ে দিলে পরে মিষ্টি লাগবে, প্রাপ্ত হয়ে যাবে, এরকম নয়। বিচারটা নিজেকেই করতে হবে। তাই জন্য বলছেন সদাচার হলে চিত্তটা যদি শুদ্ধ হয়ে যায়, ক্রমশ সৎ ভাবনা চিন্তার মধ্যে, কর্মের মধ্যে থাকলে পরে ভেতরটা এত পবিত্র হয়ে যায়, তখন ভেতরটা মানে যাকে বলে আর পার হয়ে যায়। পরের দুঃখে স্বাভাবিকভাবেই চোখে জল এসে যাবে। নিজের ছেলে পরের ছেলে তখন আর ভেদ বুদ্ধি থাকবে না, সকলেই আপন হয়ে যায়। তখন অনেক মাকে দেখা যেত যে পরের ছেলে এলে পরেও তাকে এমন নিজের ছেলের মতন স্নেহ যত্নাদি করতো বা করেন, এখন একটু বিরল হয়ে যাচ্ছে, করেন যে বোঝাই মুশকিল। সারা পাড়াই মনে করে যেন ওই বাড়িতে গেলে ওই মা হচ্ছে আমাদের সবার মা। বলেন অনেক সময় এরকম একটা চরিত্র দেখতে পাওয়া যায়, মাতৃত্বের চরিত্র দেখতে পাওয়া যায়, সবাই মনে করে আমাদেরই মা। তো এইরকমভাবে যখন তার একটা সেই বাৎসল্য বা স্নেহ যেরকম সবার মধ্যে সমান হয়ে যায়, তার মানে বুঝতে হবে তার চিত্তটা শুদ্ধিকরণের দিকেই আছে। যখন সবার মধ্যে সমান বুদ্ধি আমি রাখতে পারি, তখন বুঝতে হবে আমার ভেতরটায় সব শুদ্ধ চিন্তা ভাবনা করতে করতে
আমার ভেতরটা নির্মল চিত্ত হয়ে যাচ্ছে, শান্ত চিত্ত হয়ে যাচ্ছে। নির্মলায় প্রশান্তায়, কাকে কে প্রাপ্ত হতে পারে? আগেই বলেছি নির্মলায় প্রশান্তায়, নির্মল চিত্তেতেই একমাত্র সেই চিদাভাস, চিদাভাসতি ভাসিত, চিদাভাস তখন আর উত্থিত হয়ে সে সচ্চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ তাকে উপলব্ধি করা সহজ। সেই জন্যে সেইখান থেকেই বলছেন যে আত্মানুসন্ধান সহায়ে, সেই অনাত্ম সংস্কার সমূহ বিনষ্ট হইলে আত্মস্মরণ আপনা হইতেই ফুটিয়ে উঠবে। পরের শ্লোকটা আমরা পড়ি। পরিজ্ঞানেন সর্পত্বম চিত্র সর্পস্য নশ্যতি যথা তথৈব সংসারঃ স্থিত এব প্রশাম্যতি। প্রশাম্যতি বলছেন কি? বলছেন যে জ্ঞানের, চিত্তের জ্ঞান দ্বারাই যেরূপ চিত্রাঙ্কিত সর্বে সর্বত্ব ভ্রম বিনষ্ট হয়, তদ্রূপ ব্রহ্মাত্মৈক বোধের দ্বারাই সংসার প্রতীতি বিদ্যমান থাকা সত্ত্বেও সংসার বস্তুত নিবৃত্ত হইয়া থাকে। ধরুন একটা খুব সুন্দর ছবি, বিরাট একটা ছবি দেখলেন, একটা অ্যানাকোন্ডা সাপের ছবি। কি ভয়ঙ্কর! অ্যানাকোন্ডা সাপ আমরা জানি যে একদম একটা হাতিকে অবধি গিলে ফেলতে পারে, তার এত ক্ষমতা। মানুষ তো কোন দুচ্ছা, ও তো জল খাবারও হবে না একটা মানুষ, এত বড় সেই সাপের মানে আয়তন, যেমনি দেখতে ভয়ঙ্কর। তো সেই রকম একটা সুন্দর সাপের যদি ছবি আপনি দেখেন, খুব সুন্দর এঁকেছে একজন কেউ, বিরাট একটা ছবি, ওই ছবিটা দেখে কি ওই অ্যানাকোন্ডা সাপের ভয় আপনার মধ্যে উৎপন্ন হবে? ছবি দেখে হয়? হবে? হবে না। এই দুর্গা ঠাকুরের কাছে এখন দুর্গা পুজো আসছে, দেখবেন আর্টিস্টিক ভাবটা ফুটে ওঠে সিংহটাকে দেখলে আর অসুরটাকে দেখলে, তাই না? সিংহটাকে একদম এত সুন্দর করে এক একজন শিল্পী তৈরি করে যেন মনে হচ্ছে একদম বেরিয়ে এক্ষুনি গিলে খেতে আসবে। কিন্তু সেই সিংহটার কাছে আমরা গিয়ে দাঁড়াচ্ছি, তাকে নমস্কার করছি, হ্যাঁ, দশমীতে তার মুখে মিষ্টি গুঁজে দিচ্ছি, কোনো ভয় নেই আমাদের। একদম সিংহের মতনই আয়তন, বিরাট, ওরকম হাঁ করে আছে, বিরাট, আমার হাতটা মুখের মধ্যে ঢুকেও যাচ্ছে, এত বড় হাঁ, কত একদম কেশর পুরো ফুলে আছে, অ্যাটাকিং মুভমেন্ট, হ্যাঁ, ধরলে যেন একবারে। কিন্তু আমি জানি যে ওটা মাটির পুতুল ছাড়া আর কিছু নয়, ওতে আমাদের কোনো ভয় নেই। সিংহরূপ কিছু, তাকে সিংহ ভাবছি, কিন্তু সত্যিকারের তো নয়, তাই কি না? সেই জন্য আমরা টুলে উঠে গিয়ে বেশ করে মুখে দশমীর দিন মুখে সিঁদুর মিষ্টি ঠুসে ঠুসে দিচ্ছি, জল ঠুসে ঠুসে দিচ্ছি, যেন কত খাচ্ছে, সিংহকেও মিষ্টি খাইয়ে ছাড়ছি আমরা, হ্যাঁ, তাই তো? সিংহর মুখেও মিষ্টি গুঁজে মিষ্টি খাইয়ে ছাড়ছি আমরা, হ্যাঁ, এবারে জীবিত। তার মানে ওটাকে দর্শন করলে আপনার ভেতরে সিংহ বা ওই সর্পজনিত আপনার ভয় উৎপন্ন হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। স্বপ্ন দৃষ্টকালেও একটা ভয় হয়। স্বপ্নে যখন দেখবেন তখন তাকে তো আর মূর্তি দেখবেন না, তাকে জ্যান্ত দেখবেন। একটা সিংহ যদি, এরকম একটা সিংহ যদি আপনাকে হাঁ হাঁ করে একবার গর্জন করে খালি আপনার দিকে একবার খালি তাকিয়েছে, তেড়েও আসতে হবে না, মোটামুটি বিছানাতেই, হ্যাঁ, আর্ধেক হয়ে ঘেমে ঘুমে আকসা হয়ে যাবে একদম পুরো, হ্যাঁ, ভয়ে চেঁচিয়ে উঠবে, ওরে বাবারে তাড়া করেছে, হ্যাঁ, উঠে দেখলো মিথ্যা। কিন্তু যদি চিত্র বা মূর্তিতে আপনি দর্শন করেন, তজ্জনিত যেরকম ভয় উৎপন্ন হয় না, সেই রকমভাবে এই যে সংসার ব্রহ্মাত্মৈক বোধের দ্বারা যখন তার আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে যায়, তখন কি হয়? এই সমস্ত সংসারই তার কাছে প্রতীতি বিদ্যমান থাকা সত্ত্বেও সংসার বস্তুত নিবৃত্ত হইয়া থাকে। তার মধ্যে শোক, দুঃখ, সংকল্প, বিকল্প, তার মধ্যে আর কিছুই বর্তমান থাকে না।
সে তখন নির্লিপ্ত অবস্থার মধ্যে থাকে, বিকার রহিত অবস্থার মধ্যে থাকে, তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হয় না। এখানে এটাকে বলতে গিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। বলছেন, যোগবাশিষ্ঠ গ্রন্থে শ্রী বশিষ্ঠ শিষ্য শ্রী রামচন্দ্রকে বারবার বলিয়াছেন, হে রাম, এই জগৎ বস্তুত কোনো কালেই নাই, কোনো কালেই এই জগৎটা ছিল না। এটা সার কথা। ইহার অর্থ এই যে ব্যবহারিক কোনো বস্তু নাই, সব একটি কল্পনা, স্বপ্নবৎ মিথ্যা প্রতীতি মাত্র। ওই জন্যে সংসারকে বলা হচ্ছে দীর্ঘ স্বপ্ন। একটা স্বপ্ন আপনি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধ ঘন্টা, তাই তো 3 ঘন্টা দেখেন একটা স্বপ্ন, রোজকার ঘটনা এটা। আর এই স্বপ্নটা কি না, দীর্ঘ স্বপ্ন। যেদিনই যে মুহূর্তেই আপনার জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে, আত্মতত্ত্বের উপলব্ধি হয়ে যাবে, তৎক্ষণাৎ স্বপ্ন যেরকম নষ্ট হয়ে যায়, এই সংসারটাও এরকম তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে। সবই থাকবে, অথচ তার মধ্যে যে একটা সারবত্তা, আকর্ষণ বিকর্ষণ বোধ, এটি চলে যাবে। তখন একবারে একে বলে নিবৃত্ত সংসার। নিবৃত্ত সংসার মানে তাহলে কি এই সব লোক স্বপ্নে যেরকম সব উড়ে চলে যায়, কেউ আর থাকে না, এটাকে সব চলে যাবে? বলে না, চলে যাবে না। ওই জন্য বলা, উদাহরণ দেওয়া হয়েছে কি না, ওই দগ্ধ বস্ত্রবধ বলেছে। আমি আরেকটু দগ্ধ বস্ত্রবধ না বুঝলেও বলি কি না, দগ্ধ ওই ছোলার মতন। ছোলাটাকে, একটা ছোলা হয় কাঁচা, তাকে ভিজিয়ে খাওয়া হয়, কলা বেরোনো ছোলা, তাই তো, অঙ্কুরিত বলি। আর একটা ছোলা হয় যাকে সেদ্ধ করে দেওয়া হয়, দুটোই সকালবেলা বিক্রি হয় রাস্তায় রাস্তায়, হ্যাঁ, দেখবেন সেটাকেও বেশ চাট করে খাচ্ছে লোকে। তার থেকে আর কখনোই সংসার বাসনা আসবে না। সেটা কি না, জিনিসটা আছে কিন্তু তার মধ্যে মূল যে বিষয় বাসনা, তার থেকে প্রাপ্ত অপ্রাপ্তব্য ভবিষ্যৎ কিছুই তার মধ্যে বর্তমান নেই। একটা দগ্ধ ছোলার কি ভবিষ্যৎ আছে? একটা কাঁচা ছোলার ভবিষ্যৎ আছে, তাই তো। একটা কাঁচা ছোলার সংসারের একটা ভবিষ্যৎ আছে। তার পরবর্তীকালে এটা কলা বেরোবে, সেখান থেকে গাছ বেরোবে, তারপর মাটিতে ফেলে দিলে লতা বেরোবে, তাকে আবার দড়ি দিয়ে বেঁধে দেবো, সে উঠে যাবে চচ্চর চচ্চর করে। তারপর কিছুদিন পরে সেও আবার মটরের মতন ঝোলাবে, আবার তার থেকে নতুন করে ছোলা হবে। অনন্তকাল ধরে এইভাবে ছোলা হবে আর ছোলা হতে থাকবে, যখন কাঁচা অবস্থায় ছোলা আছে। আজ জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। যখন জ্ঞান রূপ অগ্নি তার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে, তখন কি ছোলাটা কি থাকবে না, ছোলাটা তৎক্ষণাৎ থাকবে, প্রাকৃতিক নিয়মে বিনষ্ট না হওয়া পর্যন্ত থাকবে। মাটিতে পড়ে রইল, পচে গেল, সেটা সেইখানেই ছড়ে গেল। 2-4 দিন পরে সেই ছোলাটা মাটিতে দেখে ফেলে দিয়েছিলাম, কিন্তু আর তাকে খুঁজে পেলাম না। প্রাকৃতিক উপায়ে তাকে খাদ্য মনে করে কেউ খেয়ে নিতে পারে, আর নাহলে সেটা প্রাকৃতিক নিয়মে মাটি হয়ে যেতে পারে, যা কিছু হতে পারে। তার যতটুকুন ওই দেহকে কেন্দ্র করে বর্তমান পঞ্চভূত বর্তমান ছিল, সে তত্তৎ কারণে লীন হয়ে গেল, বাসনাটা আর এলো না। তার মধ্যে থেকে ওই একইভাবে একটা কাঁচা ছোলাও ফেলেছেন মাটিতে জলে ভিজিয়ে, আর একটা সেদ্ধ ছোলাও ফেলেছেন মাটিতে জলে ভিজিয়ে। হবেটা কি, যেটা কাঁচা ছোলা ছিল সে সেখান থেকে, হ্যাঁ, কি অবস্থা দেখুন তো, একই জিনিস। অথচ জব আগ করে প্রবেশ, একটা দোহা আছে না, কয়লা কি ময়লি ছুটে জব আগ করে প্রবেশ। সেরকমভাবে অগ্নি সংযুক্ত হয়ে গেল, জ্ঞান রূপ অগ্নি যেই প্রজ্বলিত হয়ে গেল, তখন দেহটা বর্তমান থাকবে ততদিন যতদিন পাঞ্চভৌতিক দেহ প্রাকৃতিক নিয়মে থাকার ততদিন থাকবে, কিন্তু তার মধ্যে সে বাসনা আর কোনো কালেই থাকবে না, নির্বিষয় হয়ে যাবে, নির্বাসনা হয়ে যাবে। সেই জন্য বলছেন যে ইহার অর্থই যে ব্যবহারিক কোনো বস্তু নাই, সব একটি কল্পনা, স্বপ্নবৎ মিথ্যা প্রতীতি মাত্র। এই জাতীয় বচন দ্বারা অর্থাধ্যাস নিষিদ্ধ হইয়া থাকে, জ্ঞানাধ্যাস নহে। অর্থাধ্যাস মানে হচ্ছে সংসারের বাসনাটাই, অর্থাৎ অর্থযুক্ত। আমরা প্রত্যেক জিনিসের একটা অর্থপূর্ণ বিষয় খুঁজি, তো একটা বিষয় মানে তার একটা অর্থ থাকতে হবে।
কোনো একটা শব্দ বললেও তার একটা অর্থ থাকতে হবে। আমরা একটা কথা বলি না যে এটা করে আমার কি হবে, এই যে কি হবে প্রশ্নের উত্তর হচ্ছে এটার অর্থ কি, অর্থাৎ বাস্তবিক এর মূল্যায়ন কি হবে, জাগতিক মূল্যায়নটাই হচ্ছে এর অর্থ। জগৎ সবসময় মূল্যায়ন করছে, জগতের প্রত্যেকটি বস্তুকে মূল্যায়ন করেই তবে হিতাহিত জ্ঞান। মূল্যায়নটা কি না হিত না অহিত, এটা আমাদের মঙ্গলদায়ক না অমঙ্গলদায়ক, তাই তো? কোনো একটা বস্তুকে আপনি গ্রহণ করুন, সঙ্গে সঙ্গে এই বিচারটা আপনার মধ্যে আসবে যে এটা নিয়ে আমার কি হবে, এই প্রশ্নটা আসবে কি না? প্রথমেই তো এই প্রশ্নটা আসবে। আপনি খাবেন না মাথায় মাখবেন পরের কথা। আপনি একটা তেলে ভাজা কিনে নিলেন হাতে, তো হাতে তেলে ভাজাটা দিল, একটা ঠান্ডা তেলে ভাজা হাতে কেউ ধরিয়ে দিল, দিয়ে তেলে ভাজাটা খেলেন, তারপরে হাতে কি লেগে রইল, এটা কি করবেন? মাথায় পুঁছবেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তেল তো মাথাতেই মাখে, অনেককে দেখেছি আমি এরকম তেলে ভাজাটা নিল, নেখাইটা নিগড়ে নিল হাতে, হাতটা বেশ তেল তেল হয়ে গেল, মাথায় মুখিয়ে নিল, তেলে ভাজাটা খেয়ে নিল। তাই তো, একদিন খরচাটা কমে গেল তেলের, তাহলে 5 টাকার ফুরুলিতে খাওয়া হলো, মাথায় মাখা হলো। হ্যাঁ, এইবারে একটা বিষয়টা আপনি ভাবছেন যেটা ঠিক করলো না, তার কাছে এটা অর্থ, তার কাছে এটা ঠিক। সে একটা বস্তুকে, এটাই তো মনুষ্যের লক্ষণ, যে একটা বস্তুকে সে কতভাবে ইউটিলিটিদের মধ্যে নিয়ে যেতে পারে, কতভাবে তাকে প্রয়োগ করতে পারে। আজকে এই প্রয়োগশালা বলে না, গবেষণাগার, একই বস্তু কে একটা কবে একটা মোটর আবিষ্কার করে ফেললো, হ্যাঁ একটা মোটর আবিষ্কার করেছে, সেই মোটর আজ কোথায় নেই বলুন তো? জল তুলতে ছাদেও মোটর লাগছে, গাড়ি চালাতেও মোটর লাগছে। আমরা এখনকার দিনে গাড়ির নাম ধরে বলি, কেন? একটু স্ট্যাটাসের জন্য। এই একটা ওডি গাড়ি এসছে, হ্যাঁ একটা মার্সিডিজ গাড়ি এসছে, এরকম বলি স্ট্যাটাসের জন্য। আগেকার দিনে কি বলতো? হ্যাঁ মোটর গাড়ি করে যাব। মোটর গাড়িটা আবার কি? হ্যাঁ, যে কিসে করে যাবে না মোটর গাড়ি করে যাব, কি আনন্দ মোটর গাড়ি করে যাব। মোটর গাড়িটা কি ছোলা মোটর কি ওটা? না, মোটর চালিত গাড়ি, তার নাম মোটর গাড়ি। সে গাড়িটা অ্যাম্বাসাডারও হতে পারে, ফিয়েট গাড়ি হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু মোটর চালিত। হ্যাঁ, আমরা বলি ভুটভুটি করে যাও, ভুটভুটিটা মানে কি? হ্যাঁ বলে না, আগেকার দিনে বলতো এই ভুটভুটি করে যাবে, মানে নৌকোতে একটা ভুটভুট ভুটভুট করে শব্দ হবে, তাহলে ভুটভুটি। তা মোটর চালিত, তাহলে একই মোটর দিয়ে আপনার কত কাজ হয়ে যাচ্ছে। যে আবিষ্কার করেছিল সে যদি এখন জীবিত থাকতো, অজ্ঞান হয়ে যেত যে আমি তো তৈরি করেছিলাম একটা শুধু মোটর, একে মানুষ কিনা কি করে দিল। তাহলে মানুষের এত বুদ্ধি যে তাকে বিভিন্ন প্রয়োগে প্রয়োগ করতে পারে, একই বস্তুকে একাধিক বিষয়ের মধ্যে তাকে প্রয়োগ করতে পারে, এটা তার স্বাভাবিক বুদ্ধি, এটাই তার অর্থ জ্ঞান। বিষয়ের তার অর্থ জ্ঞান, এটাকেই বলা হচ্ছে অর্থাধ্যাস। সংসারের এটাই আমাদের মূল, যে যত বেশি এটা করতে পারে তে তত বেশি সাংসারিক লোক হয়। আমরা শ্রেষ্ঠ সাংসারিক বস্তু লোক কাকে বলতে পারি? যে একই জিনিস দিয়ে যে অনেক কিছু করতে পারে, তার নাম, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ সাংসারিক। হ্যাঁ, শ্রেষ্ঠ সাংসারিক মানে আপনারা এই যে গ্লাস, থালা, এগুলো কিসের ব্যবহার হয়? হ্যাঁ, খাওয়ার জন্য, জল খাবার জন্য গ্লাস, থালাতে মানুষ খায়। আচ্ছা, লুচি বেলার জন্য ব্যবহার হয়? হ্যাঁ, আপনি ওইটা তাহলে একটা থালা গ্লাস কিনলে তো বাড়িতে আর কিছু চাকি বেলনি কিনতে হতো না। হ্যাঁ, কি বোকা দেখুন, একটা চাকি বেলনি কিনে ঘর ভর্তি করে রেখেছেন ছাঁচা হাতা খুন্তি দিয়ে। আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তো এমন অবস্থা, আমাদের কাছে তো আর অত কিছু বয়ে যাওয়ার সাধন নেই, নিজেদের গ্লাস আছে আর থালা আছে, সেই দিয়ে আমরা লুচি বেলে বেলে খেয়েছি। তখন বুদ্ধি লাগাতে হচ্ছে যে এত কম বস্তু আছে, এর মধ্যে আমি চালাবো কি করে। তখন আমি বললাম, বাহ, আমি ভালো সংসারী লোক একটা, হ্যাঁ, যে একই বস্তু কতভাবে আমি ব্যবহার করতে পারি। এই অর্থবোধ, একে বলে অর্থবোধ, অর্থাধ্যাস, অর্থের অধ্যাস, সংসারের প্রতি অর্থের অধ্যাস।
এই সমগ্র অর্থাধ্যাস, সংসার বুদ্ধি যাকে বলে, এগুলো আসার কারণ কি? এগুলো হচ্ছে আমার ভেতরে যে বাসনাটা জাগ্রত রয়েছে তার দ্বারাই এটা সম্ভব হচ্ছে। সেই জন্য এখানে বলছেন যখন জ্ঞানাধ্যাস, এটাকে বলছেন যে এই জাতীয় বচন দ্বারা অর্থাধ্যাস নিষিদ্ধ হইল। অর্থাধ্যাস মানে যখন তার জ্ঞান প্রাপ্তি হবে বা তার এই সংসার মিথ্যা বলে কল্পনা হবে বা সে বুঝে যাবে, স্বপ্নবৎ বলে বুঝবে, তখন সংসারের সারবত্ব অর্থভাবটা তার মধ্যে থেকে নিষিদ্ধ হয়ে যাবে। আর কি থাকবে না? চিত্তের জ্ঞান দ্বারা চিত্রে সর্বত্র ভ্রম বিনষ্ট হইলেও, নষ্ট হইলেও চিত্রে সর্বত্র প্রতীতি যেমন থাকিয়াই যায়, তদ্রূপ ব্রহ্মজ্ঞানে জগৎ বাধিত হইলেও জ্ঞানানন্তর জগতের প্রতীতি হয়, কিন্তু উহাতে সত্যত্ব বোধ হয় না। ওই যে বললাম যে জ্ঞান প্রাপ্তি হয়ে গেলে সে জগৎটা স্বপ্নের মতন যে পুরোপুরি উড়ে চলে যাবে তা নয়, ওই দগ্ধ ছোলাটার মতন সে পড়ে থাকবে, কিন্তু তার মধ্যে ওই ছোলাটা দেখলে তার মধ্যে থেকে নতুন করে যে গাছ গজাবে বা তার বাসনা আবার জাগ্রত হবে, এমনটি তার থেকে আর কস্মিনকালও আশা করা যাবে না। একবার যদি দগ্ধ হয়ে যায় তাহলে পরে সে দেখতে ছোলার মতন, স্বাদে ছোলার মতন, সব কিছু ব্যবহারিক ছোলার মতন, কিন্তু তার থেকে ছোলা রূপের মধ্যে যে বাসনাটা রয়েছে, সংসার আবার নতুন করে গাছ গজাবার, আরও অনেক ফল দেবার, সে সব কিছু তার থেকে নষ্ট হয়ে যায়। সেই জন্য বলছেন না প্রতীতি স্তয়োর বাধ কিন্তু মিথ্যাত্ব নিশ্চয়। জগতের নাম রূপের প্রতীতির নাম বাধ নহে, কিন্তু উহার মিথ্যাত্ব নিশ্চয়ের নাম বাধ। বাধ মানে যে বস্তুটা নেই বলা যাবে না, কিন্তু সেটা যে মিথ্যা, এটা জগৎ নেই বলেনি। বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। নেই তো বলেনি, যে ব্রহ্ম আছে জগৎ নেই বলেনি, জগৎটা বলেছেন মিথ্যা। সেই যে মিথ্যাত্ব নিরূপণ, একেই বলা হচ্ছে বাধ। যদি শঙ্কা হয় যে বস্তু নাই তবে তাহার প্রতীতি হয় কেন? বস্তুটাই নেই, অথচ সেটা আমাদের স্বপ্নে এলো কি করে বা কল্পনাতে এলো কি করে? বস্তুটা তো নেই, কিন্তু স্বপ্নে দেখতে পাচ্ছি, প্রতীতি হচ্ছে, স্বপ্নে দেখা যাচ্ছে। এর উত্তরে বলছেন বেদান্তি বলছেন প্রতীতি হোক তাহাতে ক্ষতি কি? উহা বস্তু তো মায়িক, বস্তুর ভূষণ। স্বপ্নে যা খুশি দেখো, কোনো আপত্তি নেই, স্বপ্ন ভঙ্গ হওয়া মাত্রই তো সেই বস্তুটাও চলে যাবে। যেরকম সেই বস্তুটা লুপ্ত হয়ে যায় স্বপ্ন ভঙ্গের নিমিত্ত, আপনি যা খুশি স্বপ্ন দেখতে পারেন, কে অত নিয়ে বিচার করছে? অনেকে আবার এটা নিয়ে আনর পানর চিন্তায় বসে যায় যে স্বপ্নটা এরম স্বপ্ন দেখলে তাহলে আমার কি হবে, ওরম স্বপ্ন দেখলে তাহলে আমার কি হবে। আরে সোজা কথা, খারাপ স্বপ্ন পেট গরমের লক্ষণ। হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখেছো মানে পেট গরম হয়েছে। ঠান্ডা খাও, পরের দিন ঠান্ডা ঠান্ডা স্বপ্ন দেখবে। হ্যাঁ, মনকে প্রফুল্ল রাখো, ভালো ভালো স্বপ্ন দেখবে। দান ধ্যান করো, আনন্দে থাকো, ভগবত ভজনের মধ্যে থাকো, রোজ রাত্রিবেলায় ইষ্ট চিন্তনের মধ্যে থাকো, কোনো সদ্গ্রন্থ পাঠ করতে করতে ঘুমো, চিন্তন করতে করতে ঘুমো, জপ করতে করতে ঘুমো, দেখো একটা ভালো স্বপ্নের অভ্যেস হয়ে যাবে। রোজই তখন মনে হবে নুপুর বাজছে রাত্রিবেলা, ভালো স্বপ্ন। কিন্তু যদি আমি কারোর পেছনে লাগি, হ্যাঁ, কারোর বিনষ্ট ক্ষতি করি, হ্যাঁ, কারো অনিষ্ট চিন্তা করি, কেউ দেখলো না, সামনে দারুণ 5,000 টাকার দামি পোশাক পরে গেছি, 2 লাখ টাকার গয়না পরে গেছি, কে আমাকে বলে বলুন তো আমি চোর? কেউ ভাবতে পারে আমি কোনোদিন চুরি করেছি? 5,000 টাকার ড্রেস পরেছি, 2 লাখ টাকার গয়না পরেছি, বসবে কেউ চোর? আমি যে 2-4 লাখ টাকা, 2-4 হাজার কোটি টাকা আমি যে চুরি করে বসে আছি, কে ভাববে আমাকে? যত বড় চোর ব্যাংকে দেখুন, তাদের কত কত টাকা চুরি করে বসে আছে, দেশ ছেড়ে পালাচ্ছে, 10 জায়গায় কী বলে নাগরিকত্ব নিয়ে রেখে দিয়েছে। এইখানে কিছু হলেই গড়বড় হলেই পালাবো অন্য দেশে, চুরি করে ফাঁক করে দিচ্ছে পুরো দেশকে। আর তারা যখন যাচ্ছে, তারা পুরো ক্যামেরা, যত লোকের পেছনে ক্যামেরা ছিল সব কটা চোর, চোর তাদের পেছনেই সব ছুটছে।
মায়িক জগৎ, সেটাই সত্য, হ্যাঁ, তাদের কাছে। কিন্তু সে যখন সে সাজাটা পায় কোথায়? যখন সে ঘুমিয়ে থাকে। দেখবেন রোজ ঘুমোবার আগে বড়ি খাচ্ছে, প্রথমত ঘুম আসে না, আর যাও বা ঘুম এলো মাঝরাতে ঘুম থেকে করে হ্যাঁ হ্যাঁ করে হাঁপায়। কেন? ওই বাজে বাজে স্বপ্ন দেখে, হ্যাঁ, বাজে বাজে স্বপ্ন দেখে। কারণ হতেই পারে না, অসৎ বৃত্তি অবলম্বন করে থাকলে তার স্বপ্ন সে সুস্থ থাকবে, হতেই পারে না, সে হবেই। কোনো কাউকেই ছাড়ার উপায় নেই, এটা একদম একদম পুরোপুরি যাকে বলে 100% সত্য জগৎ। এইখানে কোনো কারচুপি চলবে না, কোনো ঘুষ দিয়েও এখানে স্বপ্নটাকে ঠিক করা যাবে না। ডাক্তারে খালি গিয়ে গোপনে বলছে খালি বাজে বাজে স্বপ্ন দেখছি, বলে আপনার ডিপ স্লিপের দরকার, ওষুধের ডোজ বাড়িয়ে দিল, মরার মতন পড়ে ঘুমুচ্ছে ওষুধ খেয়ে খেয়ে। কি ওই যে যারা বলে ঘুম হয় না, আমি দেখেছি খালি বলে ঘুম হয় না। আরে আমি দেখছি নাক ডেকে পাড়া কাঁপিয়ে দিচ্ছে, আর খালি বলছে ঘুম হচ্ছে না। হ্যাঁ, ডাক্তারকে বলে ঘুম হয় না, তা ঘুমের বড়ি খেতে হয়। তা ঘুমের বড়ি আবার একটা নয়, 2টো বড়ি না খেলে ঘুম হবে না। কেন? ওই অনিষ্ট চিন্তা করে, খালি সারাদিন ধরে অনিষ্ট চিন্তা করেছে, আর ঘুমে তখন ইষ্ট চিন্তা হয় সম্ভব? যখনই আবার সেসব লোকদের একা থাকতে পারে না, কি ভয় করে, অনেকে বলে কি ভয় করে একা থাকতে, বেশ করে পরের পেছনে বাঁশ দিয়েছে তাকে বলে। হ্যাঁ, সারা জীবন লোকের ক্ষতি চিন্তা করেছো, আর তুমি একা কাউকে থাকতে পারো? ছায়াকেও তখন ভয় হবে, যেন ছায়াটা গলা টিপে দিতে আসছে, একা থাকতে ভয় হয়। কিচ্ছু না, যত সৎকর্ম করে যাবে, সৎচিন্তন করে যাবে, সদ্বুদ্ধি লাগিয়ে যাবে, তত উদার চিন্তা আসবে। তখন মানে কেউ না থাকলেও যেন অনেকেই আছে মনে হয়, কোনো বিষয়ই নেই। একটা সময় এরকম মনে হয় যে সৎ চিন্তা করতে করতে চিন্তার সঙ্গে থাকতে নিজেকে খুব ভাল লাগে, তখন আর ব্যক্তি ভাল লাগে না। ওই এলে পরে আমার সময় নষ্ট করবে এটা ওটা বলে, চিন্তন করবো, একা চিন্তন করবো, আহা কি আনন্দ চিন্তা, এত সৎচিন্তার মধ্যে আমি আছি, চারিদিক আলোয় আলো হয়ে রয়েছে আমার, এত সুন্দর চিন্তার মধ্যে আমি বিরাজমান হয়েছি, আমি একা রয়েছি, আনন্দে রয়েছি, ভালো রয়েছি। কিন্তু যখনই সে অনিষ্ট চিন্তার মধ্যে থাকবে তখন তার ভেতরে সেগুলো থাকবে। এই যে প্রতীতি হচ্ছে স্বপ্ন জগতের ভেতরে, যখন জ্ঞান প্রাপ্তি হয়ে যাবে তখন তার কি হবে? এই জগৎটা কেবলমাত্র স্বপ্নবাদ থাকবে, কিন্তু স্বপ্নজনিত যেহেতু তার মধ্যে বাসনার উৎপন্ন হতে পারছে না, তার মধ্যে নির্বিষয় হয়ে গেছেন, নির্বাসনা হয়ে গেছেন, তাতে হিত সুখ দুঃখ আদি এর রসাস্বাদন তার ভেতরে আর আসছে না। সব কেবলমাত্র খেলা চলছে, এইটাই সে দেখবে। খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, সৃষ্টি প্রলয় তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে। কোন জায়গায় গেলে এরকম দর্শন হয়? চারটিখানি কথা। তখন কেবলমাত্র এই সৃষ্টি আর প্রলয়ের খেলা চলছে, এটি খালি দ্রষ্টা মাত্র হয়ে দেখে যাওয়া, তার থেকে না তো সুখ না তো দুঃখ কিছুই তার মধ্যে অনুভব হবে না। সেই জন্য বলছেন ভাতিতি চেদ ভাতু নাম ভূষণাং মায়ুকস্য তৎ যদসদ ভাসমানম তন মিথ্যা স্বপ্ন জগাদিবৎ। অথচ বস্তু তো নাই, অথচ প্রতীতি গোচর হয়, ইহাই স্বপ্নদৃষ্ট গজাদির ন্যায় মিথ্যা। পঞ্চদশীর 2টো শ্লোক এখানে আলোচনা করেছেন। অর্থবুদ্ধি বিষয় সত্যত্ব বুদ্ধি না করলে, অর্থাৎ অর্থাধ্যাস ত্যাগ করিলে থাকে শুধু জগতের প্রতীতি মাত্র, যেটা আলোচনা হলো এতক্ষণ ধরে। কেবলমাত্র ওই ছোলাটা, উদাহরণটা বারবার আনছি কারণ বুঝতে সুবিধা হয় বলে, যে দগ্ধ ছোলাটা তো আছে, ছোলাটা তো সত্য, ছোলাটা তো মিথ্যা হতে পারে না। ওইটা কিন্তু তার মধ্যে নির্বিষয়, ছোলাটার থেকে পুনরায় যে আবার সংসার বাসনা আসবে তার কোনো নিশ্চয়তা বোধ নেই। সেই রকমভাবে প্রতীতি হয়, উহা দর্শনে চিত্ত বিনোদনই হইয়া থাকে। এটা দেখলে পরে তখন জগতের সৃষ্টি আর প্রলয়, সৃষ্টিতেও সে সুখী মনে করছে না, আবার প্রলয়েতেও নিজেকে দুঃখী মনে করছে না। এই 14 অধ্যায়েতে ওই জায়গাটা পড়তে গিয়ে দেখলাম এই কথাগুলি ওখানে লেখা আছে যে তত্ত্বজ্ঞানী ব্যক্তি যে প্রলয়ে ন ব্যথন্তি চ আছে না,
প্রলয়ে না ব্যথন্তি চ, 3 নম্বর শ্লোকটা বোধহয়, 14 অধ্যায়। তো সেইখানে সৃষ্টি এবং প্রলয়েতে ন ব্যথন্তি, তাতে কোনো হর্ষ শোক নেই। যেরকমভাবে কারুর সৃষ্টি প্রলয় কয়েক ঘন্টার জন্য, কারুর সৃষ্টির প্রলয় কয়েক দিনের জন্য, কারুর সৃষ্টি প্রলয় কয়েক মাসের জন্য, কারুর সৃষ্টির প্রলয় কত বছরের জন্য, কারুর সৃষ্টি আর প্রলয় কয়েক যুগের জন্য। ব্যাপারটা তো একই, ঘটনাটা তো একই। সৃষ্ট হয়েছে মানেই প্রলয়ের দিকে যাবে। যেদিনকে অভিমন্যু জন্মালো, কৃষ্ণের কোলে যখন দিল সুভদ্রা, দাদা দেখো আমার ছেলে হয়েছে, সেদিনকে কৃষ্ণ কি দেখলো? অভিমন্যুকে কি বলল? যে এ ছেলে দিগ্বিজয়ী হবে, খুব নাম করবে, ইতিহাস একে মনে রাখবে। যেই জিজ্ঞেস করলো দাদা এর শরীর স্বাস্থ্য আয়ু সব ঠিক আছে তো, উত্তর দিল না। এবং শুধু তাই নয়, সে অভিমন্যুকে নিজে ট্রেনিং দিল। অভিমন্যু মানে অস্ত্রবিদ্যা শিখেছে কৃষ্ণের কাছ থেকে, কিন্তু চক্রবিহু থেকে বেরোবার বিদ্যাটা জানতো, কিন্তু কৃষ্ণ তাকে জানতো। কৃষ্ণ তো সব দেখতে পাচ্ছে, কোলে নিয়েই তো বুঝে গেল এ তো যুবাবস্থাও প্রাপ্ত হবে না, তার আগেই শরীর চলে যাবে। সেদিনই তিনি জানতেন। কি করে তার শরীর যাবে তার থেকে ভালো কে জানবে? কিন্তু নিয়তিকে তিনি বাধা দেবার জন্য তিনি চেষ্টা করলেন না। নিয়তি কেন বধ্যাতে, ভগবান স্বয়ং ও নিয়তির বিরুদ্ধে যান না, তিনি গেলেন না। তিনি তো তখন অভিমন্যুকে সেই বিদ্যাটা আগে শেখাতেন, যে বিদ্যার দ্বারা যার দ্বারা তার মৃত্যু হবে, সেটার থেকে আগে তো তার ডিফেন্সটা শেখানো উচিত ছিল, শেখালেন না। ভয়ঙ্কর যোদ্ধা তৈরি করে দিলেন, বড় বড় যোদ্ধারা তার কাছে মানে নত হয়ে যাবে এমন যোদ্ধা বানালেন। কিন্তু তার মৃত্যুটা যেখানে ছিল, তার বার করার কৌশলকে কৃষ্ণ জানাচ্ছিল না। নিশ্চিতভাবে তিনি জানতেন, চক্রবিহুর প্রবেশের বিদ্যা, তার থেকে বেরোবার বিদ্যা জানতেন না, বললেন না। সুভদ্রাকে তিনি জানালেনও না, তাকে আভাস দিয়ে ছেড়ে দিলেন যে অনেক খুব নাম করবে, ইতিহাস একে মনে রাখবে, এইটা বলে ছেড়ে দিলেন। তার মানে এই যে জন্ম মৃত্যু সৃষ্ট জীব, তার তো একদিন না একদিন কোনো না কারণে তার প্রলয় হবেই। সে যত প্রিয়ই হোক, প্রিয় তো আমাদের আবেশ, আমাদের যাকে বলে মোহ থেকেই প্রিয় হয়। পঞ্চদশীর মধ্যে আছে যে প্রিয় মোদ প্রমোদ, 3টে স্টেপে আমাদের হয়। হ্যাঁ, আমাদের মোহ থেকে এইগুলো উৎপন্ন হয়। মোহ থেকে কোনো বস্তুকে আমরা প্রিয় তৈরি করি, সেই প্রিয় যাহা তক তৈরি করলাম তার থেকে মোদ। খুব সুন্দর উদাহরণ দেওয়া যায় যে ছেলে বাইরে আছে, চাকরি করতে গেছে বা পড়তে গেছে, অনেক দিন বাইরে আছে, মাকে ফোন করে বলল মা আমি অমুক তারিখে বাড়ি যাচ্ছি। এটা শোনা মাত্র মায়ের মধ্যে যেটা প্রথম উপলব্ধি এলো, তাকে কি বলে? প্রিয়। কথাটা খুব ভালো লাগলো, ছেলে 8 দিন পরে বাড়ি আসছে। আমার বাড়ির সাজগোজ, মা তখন সাজাতে শুরু করলো যে ছেলের ঘরের সব জিনিস ঠিকঠাক আছে কিনা, ভাবতে লাগলো তার ছোটোবেলা, ভাবতে লাগলো তার বেড়ে ওঠা। ছেলে এই করতে করতে বাইরে চলে গেল, পড়াশোনা করে বড় হোক, মনে মনে খুব চিন্তা করছে প্রিয়। পরে আরেকবার ফোন করে বলল মা তাহলে আমি এখন ফ্লাইটে উঠছি, কালকে সকালে গিয়ে নামবো, আমি সকালেই বাড়িতে পৌঁছে যাব। এইটা শোনা মাত্র মায়ের ভেতরে কী হলো, হৃৎপিণ্ডের স্পন্দনটা আর একটু বেড়ে গেল। এর নাম হচ্ছে মোদা। আরে একটু আবেশিত হলো। তখন রান্নাঘরে গিয়ে কি এসে খাবে সেটা নিয়ে সে চিন্তা করতে লাগলো। সময় খালি ঘড়ি দেখছে, যত রাত হচ্ছে আরও চিন্তন বাড়ছে। মায়ের এত আনন্দ, রাতের ঘুমই এলো না। ছেলে আসবে তার আগে উঠে একদম রেডি হয়ে মা বসে রইল। কলিং বেলটা টিপলো, দরজাটা খুললো, ছেলে এসে মাকে জড়িয়ে ধরলো। ভেতরে যে শিহরণ হলো তার নাম হয়ে গেল প্রমোদ। ব্যাস ওইখানেই শেষ। তারপরে খাইয়ে দাইয়ে আবার যে নাম ছিল তেমনই হয়ে গেল। ওই হচ্ছে আমাদের মোহ। প্রিয় মোদ প্রমোদ, এই 3টে ভাগে আমাদের বিষয় ভোগ হয়ে গেল, শেষ গল্প।
এই যে কেন হলো না, আমি কোনো বস্তুকে প্রিয় করেছি বলে। আমি যদি এটাকে প্রিয় নাই করতাম, তাহলে এই সংসারের প্রতি তার আসা যাওয়া, এর দুঃখটা আমায় স্পর্শ করতো না। হর্ষা মর্ষ ভয়দ বেগই স্থিতধি অবস্থা আমি প্রাপ্ত হতাম। আরে আমি তো নিজে এটাকে করেছি বলেই আমায় করতে হবে। আমি আকর্ষণ হয়েছি বলেই, আকর্ষিত হয়েছি বলেই আমাকে বিকর্ষিত হতেই হবে, কোনো না কোনো কারণে হবে। এত সুন্দর সম্পর্ক পরবর্তীকালে গিয়ে কত রকম ঘটনার সাক্ষী আমরা প্রায় দিনই শুনি। আজ একে তাড়িয়ে দিয়েছে, তাকে ওকে তাড়িয়ে দিয়েছে, আজ ওকে মেরেছে, কালকে ওকে মেরেছে, কত ঘটনা শুনতে পাওয়া যায়। তখন আর প্রিয়মোদ আর প্রমোদ তার মধ্যে আর আসে না, তখন ছেড়ে দে বা কেঁদে বাঁচি, কোথায় গিয়ে একটুখানি জুড়াই। হ্যাঁ, তো সেইভাবে এই সংসারের মধ্যে আকর্ষণই তার মধ্যে যখন না থাকে, তার বিকর্ষণ ব্যাপার, আকর্ষণ বিকর্ষণ নেই। এটা কেবলমাত্র প্রকৃতির লীলা খেলা, মায়া লীলা খেলা, ঈশ্বর সৃষ্ট জগতের ঈশ্বরের একটা খেলা চলছে, এইটাই তার মধ্যে কেবলমাত্র অনুভব হবে। বিচারাত্মক নিদিধ্যাসনই মুখ্য সাধন, অর্থবুদ্ধি ত্যাগী আসল নিদিধ্যাসন। মূল কথা হচ্ছে নিদিধ্যাসনকে একদম পয়েন্টে গিয়ে ধরেছে, যে শ্রবণ মনন নিদিধ্যাসনকে একদম পয়েন্টে গিয়ে ধরেছে, অর্থাৎ ধ্যাস। এই সংসারে সারবত্তাকে, যেখানে একটা প্রতীতি হচ্ছে মাত্র কল্পনা মাত্র, অলিক কল্পনা মাত্র বলে যখন তার মধ্যে একদম প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটাই হচ্ছে আসল নিদিধ্যাসন। অর্থবুদ্ধি না থাকলে বিক্ষেপ কোথায়? যদি তার মধ্যে সংসারের অর্থবুদ্ধি না থাকে, তাহলে সংসারে আমি কেন বিচলিত হব? অর্থ যত বিচলনিত অর্থবুদ্ধির জন্য, তার মধ্যে একটা কিছু আমি পেয়েছি, অর্থ পেয়েছি, অর্থের থেকে অর্থ, ধনসম্পদ আদির থেকে অর্থ, যেখানে যেখানে আমি একটা না কিছু নিজের, যাকে বলে ওই না, একটা কিছু লাগিয়ে রেখে দিয়েছি, লাগিয়ে দেওয়া, দাগ দেওয়া। কিসের দাগ? আমিত্বের দাগ। ওই আমার ছেলে, আমার সম্পত্তি, আমার বাড়ি, আমার আত্মীয়, আমার গাছ, পাশের বাড়ির গাছ থেকে ফুল তুললে চুরি করলে আমি কিছু বলি না, বলি ভোরবেলাতে? হ্যাঁ, আজ যে আমার পাঁচিলের ভেতরে গাছ থেকে যায়, কে রে ফুল চুরি করেছিস, ওই গাছের মধ্যে আমিত্ব প্রবেশ করে গেছে। আমি কেন বলবো না ওটা আমার গাছ বলে বলবো? যাব বাবা, ওর বীজটা অন্য লোকের, মাটিটা অন্য লোকের, গাছটা বড় হয়েছে, জলটা দিয়েছে অন্য লোকের, বড় হয়েছে অন্য লোকের, জমিটাও ছিল অন্য লোকের, না আমি পাঁচিল দিয়ে বাইরে নেম প্লেটটা লাগিয়ে দিয়েছি আমার। ওইটুকুনিতে এত আমিত্ব, রাতে ঘুমোচ্ছে না ফুল চোরকে ধরবে বলে। হ্যাঁ, আমার গাছ থেকে 4টে টগর ফুলকে ভোরবেলা 4টের সময় চুরি করে, এটা দেখার জন্য আমি শুনি ঘটনা, সারা রাত্রির জেগে বসে রয়েছে যে চোর ধরবো বলে, যে কে আমার গাছ থেকে চুরি করছে। এত এই গাছটার প্রতি আমিত্ব আরোপিত হয়ে গেছে, মানে ভাববার বিষয় আছে, তাই না? ছোট থেকে ছোট বস্তু, বড় থেকে বড় বস্তু, শুধুমাত্র দাগা মারা আছে আমি বলে। এই আমির দাগাটাই এত প্রবল যে একেবারে আমাদের ঘুম খাওয়া পর্যন্ত উড়িয়ে দেবে। সেজন্যে, আর এইটার মূল হলে অর্থ ধ্যাসটা যেই চলে যাবে, তখন সবটাই তো কল্পিত জগৎ। আর তখনই বিক্ষেপ কোথায় হবে? এই সংসারের মধ্যে আর তখন বিক্ষিপ্ত হবে না। অহং বুদ্ধি ত্যাগ করিতে হইবে, যেটা এতক্ষণ বললাম, ওই দাগা মারা জিনিসটা কি করতে হবে? মিটিয়ে দিতে হবে। তখন কি না, আমি আমি নয়, তুহু তুহু। ঠাকুরের কথায় আছে না, যে গরু সারা জীবন ধরে হাম্বা হাম্বা করলো, তারপর মরে যাবার পরে নাড়ি ভুঁড়ি দিয়ে কি করে, ওই যে ধুচুনি তৈরি করে না, হ্যাঁ, ওই যে মানে তুলোকে করবার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তারটা, মানে তারের মতন যেটা থাকে, ওইটাই নাড়ি ভুঁড়ি, ওইটাকে শুকিয়ে টেনে 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 ওই তার মতন তৈরি করে ওরা। হ্যাঁ, ওইটা দিয়ে হয়। আর তখন যখন ওইটা দিয়ে, কাঠটা দিয়ে ওইটাকে মারে, এরকম নাচিয়ে নাচিয়ে মারে, তখন আওয়াজটা কী করে? তু 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 আওয়াজ করে। বলে যখন জীবিত ছিল গরুটা খালি হাম্বা হাম্বা করতো, আর মরে যাওয়ার পরে তুহু 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 করছে। হ্যাঁ, মরে যাওয়ার পরে তখন আক্কেল হয়েছে, তখন তুহু তুহু করছে। হ্যাঁ,
সেই জন্য বলছেন যে এই অহং ত্যাগ করা, স্বরূপে অহং তোমাং কিছুই নাই, নিজ স্বরূপে আত্মজ্ঞান প্রাপ্ত হলে, ওই জন্যে বলা হয়েছিল না, আগে বলেছিলাম যে জীবাত্মা আর পরমাত্মা এর মধ্যে কমন শব্দ কোনটা, মহারাজ এটা খুব সুন্দর বোঝাতেন যে জীবাত্মা আর পর শব্দের মানে পর নয়, পর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। আমি জীবাত্মা আর সে হচ্ছে আমার থেকে শ্রেষ্ঠ আত্মা। তখন এই দুটো ভাব যখন বিনষ্ট হয়ে যাবে, তখন কে কাকে দেখে, তখন দুই আত্মা আত্মায় মিলন হয়ে যাবে, সদা ভাসতি ভাসিত। সেরকম ভাবে বলছেন যে আমি তুমি বলে কিছুই নেই, এখানে এইটাই বলা হলো, আমি তুমি বলে কিছুই নেই, এটা কল্পনা মাত্র। নাম রূপাত্মক দ্বৈত ছাড়িয়া যাইবার স্থান কোথায়? কোথাও নাই। সুতরাং দ্বৈত বলে কিছু নেই। এই বুদ্ধি অর্থাৎ অর্থ বুদ্ধি বিষয়ে সত্যত্ব বুদ্ধি ত্যাগী দুঃখাত্মক দ্বৈতের হাত হইতে পরিত্রাণ পাইবার একমাত্র উপায়। এই দুঃখকে নাশ করবার জন্য, দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সুখ থেকে পরিত্রাণ আমরা পেতে চাই? সুখ থেকে পরিত্রাণ পেতে চাই? চাই না তো। যেরকম ভাবে দুঃখকে পরিত্রাণ পেতে চাই, সেরকম ভাবে সুখের থেকেও যদিন পরিত্রাণ পেতে চাইব, সেই দিন বুঝতে হবে যে আমার ভেতরটা পূর্ণ হচ্ছে। আমরা খালি চাইছি যে দুঃখ থেকে পালিয়ে বাঁচবো, কিন্তু এরকম হতে পারে সুখের থেকেও পালিয়ে বাঁচবো। খুব নাম যশ হচ্ছে, মহারাজ এটা খুব করতেন। ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় একবার টিভিতে মহারাজের কোন একটা অনুষ্ঠানে মহারাজ ছিলেন, হ্যাঁ, তখন এই একটা রেকর্ডিং করেছিল বালানন্দ মহারাজের উপর বা আধ্যাত্মিক বিষয়ের গীতার উপর আলোচনার উপর। সেটা সকালবেলা 6টা থেকে 6:15 পর্যন্ত মহারাজকে দেখাতো, দিদি বাংলাতেই বোধহয়, হ্যাঁ, ইটিভিতে। তো সেইটা ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় বালানন্দ মহারাজের শিষ্য ছিলেন, মানে আমাদের মহারাজরা বলতেন কাকা, কাকা গুরু আর কি, মানে গুরুবাদ মানতেন, কাকা বলতেন। তো একদিন ফোন করে বলছেন, কি দেবানন্দ, তোমাকে আজকাল খুব টিভিতে দেখা যাচ্ছে, কি ব্যাপার? মানে খুব বেশি পত্র পত্রিকায় লেখালেখি, খুব বেশি মানে টিভিতে আসা, সোশ্যাল মিডিয়া আসা, উনি বিরোধ করতেন। বলতেন প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। যখন আমার মানে সম্মান লোকে করতে শুরু করবে, তখন থেকে সবসময় বিপরীত ভাবা, সুখকেও বিপরীত ভাবা, দুঃখকেও বিপরীত ভাবা। যার জন্য কুন্তির একটা কথা আছে না, যে আমায় সুখে তোমায় স্মরণ করি না, দুঃখে তোমায় স্মরণ করি, তাই হে প্রভু আমাকে তুমি দুঃখ দাও, আমায় সুখ দিও না। সুখ দুঃখে সমিত্বা লাভা লাভু জয়া জয়। এই যে সমস্ত অবস্থা, এটার থেকে পরিত্রাণ পাবার একমাত্র উপায়, তখন কি হবে না, তখন কেবল আনন্দ। মিথ্যা প্রতীতি মাত্র দ্বৈতের খেলা দর্শন তখন আনন্দই হয়, কোনো দুঃখ বা বিক্ষেপ হইতে পারে না। যেমন ঐন্দ্রিয় জালিকের মিথ্যা ক্রীড়া দর্শনে লোকের বিনোদ মাত্রই হয়। একটা জাদুকর যখন জাদু দেখায়, তখন সে খেলা দেখে, সে হাতি ঘোড়া যা কিছু সামনে আসুক, তার থেকে আমাদের ভয় হয় না, কেন আমরা জানি এগুলো ইন্দ্রজাল। সেরকম ভাবে কোনো বিক্ষেপ বা দুঃখ হয় না, সেই রূপ। আর একটা উপনিষদ, বরাহ উপনিষদ বলছেন, অজ্ঞস্য দুঃখৌঘময়ম জ্ঞাস্যানন্দময়ম জগৎ অন্ধং ভুবনমন্ধস্য প্রকাশম তু সুচক্ষুষাম। অজ্ঞানীর নিকট জগৎ দুঃখময়, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে জগৎ আনন্দময়, প্রতিভাত হয়। এই যে আনন্দ, ওই যে তারই খেলা, লীলা খেলা চলছে, সৃষ্টি প্রলয় তব পুতুল খেলা।
তারই একটা খেলা চলছে। সৃষ্টিটাও তার মধুর, ধ্বংসটাও তার মধুর, সবটাই তার মধুরম মধুরম ভাবে তিনি তখন দর্শন করেন। কিন্তু জ্ঞানের দৃষ্টি যেমন আছে না, যে এসব বলতে গেলে একটু ভাগবত কথাও চলে আসে, নাহলে একটু সরসতা আসে না বা বুঝতে সুবিধা হয়। কৃষ্ণকে যশোদা লাঠি হাতে বলছেন তোকে মারবো, হ্যাঁ, আর তখন বাল গোপাল ঘুম থেকে উঠেছেন, মা বলছেন তোকে মারবো, আর কৃষ্ণ ঝরঝর করে ভ্যা ভ্যা করে কাঁদছে। এত কাঁদছে, চোখে জল গড়িয়ে মেদিনী সিক্ত করে দিয়েছে, পৃথিবী সিক্ত হয়ে গেছে, এত কাঁদছে, এত জোরে জোরে কাঁদছে। অভিনয় কান্দ না, পরিষ্কার কাঁদছে, মা বকেছে বলে কাঁদছে। আর পাঁচিলের বাইরে থেকে সমস্ত মানে দরজা বন্ধ করে দিয়ে, যাতে অন্যরা কেউ এসে ডিস্টার্ব না করে, বকবো এসে আহারে ওহর করে কোলে তুলে নেবে, মানে সে মায়েরা করে না, দরজা বন্ধ করে ঠাঙাবো তোকে, দরজা বন্ধ করে দিয়েছে। পাঁচিলের বাইরে থেকে পুরো ব্রজবাসী পাঁচিল ভেঙে ফেলবে, একটা করে সে কান্নার ভঙ্গিমা দিচ্ছে, হ্যাঁ করছে, তো তারা হেয়ে যাচ্ছে, একবারে লুটিয়ে পড়ছে পাঁচিলের এতে, ওরে একবার দশমতী দরজা খোল, একবার খোল দরজা, ছেলেটাকে মেরে ফেলবে রে, দরজা খোল তাড়াতাড়ি, সব ভেঙে পড়ছে, তার দুঃখে দুঃখিত। আকাশে দেবতারা দর্শন করছেন, শিব দর্শন করে শিবের চোখ দিয়েও জল বেরোচ্ছে, সেও চোখ মুছছে, আর আনন্দ আছে। বলে দেখো কি লীলা তার, যে জগৎকে সৃষ্টি করছে, প্রলয় করছে নিমিষে মাত্র, চোখের পাতা পড়া মানে সৃষ্টি ধ্বংস, আর চোখের পাতা তোলা মানে যার সৃষ্টি হয়ে যাওয়া, সে এখন মা একটু বকেছে বলে কিরম কান্না কাঁদছে না, আহা কি মধুর লীলা। এইভাবে তারই লীলা খেলা চলছে, এইভাবে যে তাকে আস্বাদন করছে, যে জগৎকে, সৃষ্টি প্রলয়কে, তাই সেটাই বলছেন যে এই দুঃখ, এই জন্য বললেন কি না, অজ্ঞানের নিকট জগৎ দুঃখময়, জ্ঞানীর দৃষ্টিতে জগৎ আনন্দ। তখন সবকটা দুঃখ সুখেরই একটা নামান্তরই তার মনে হচ্ছে। অন্ধের উদাহরণ কি দিয়েছেন, অন্ধং ভুবন বন্ধস্য প্রকাশম তু সচক্ষুষাম। যারা চক্ষুষ্মান ব্যক্তি, যাদের দৃষ্টি আছে, তারা সারা দিন রাত এই জগৎকে দেখতে পায়। আর যারা অন্ধ, তারা কি হয় না, তাদের কাছে জগতের ত্রিভুবন অন্ধকারময়, তাদের কাছে জগৎ তখন অন্ধকার। সেই জন্যে কি বলছেন, বিচারের দ্বারাই আমাদের তাহলে সিদ্ধান্তকে এইখানে বললেন এই শ্লোকটাতে, যে জ্ঞান দ্বারাই সংসার নিবৃত্তির স্বরূপ বর্ণনা, একমাত্র জ্ঞানই সংসার নিবৃত্তি করতে পারে। ওম শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্য কৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद् व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिषिरसि च जटाजूटचूडाभिषङ्गा नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भुरि विजयते वैद्यनाथस्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति।